আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সায়েন্স বেকারি ম্যাথ মিশন 90 এর আজকে আমরা চ্যাপ্টার 10 দূরত্ব ও উচ্চতা, এটা হচ্ছে ত্রিকোণমিতির একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা হচ্ছে আমরা সলভ করব। তো এই দূরত্ব উচ্চতার হিসাব নিকাশগুলো আমাদের ম্যাক্সিমাম কেসে আমরা হচ্ছে দুইটা কোণের কথা অনেকবার শুনবো বা অনেকবার আসবে। তো একটা হচ্ছে উন্নতি কোণ আর একটা হচ্ছে কি অবনতি কোণ। সো আমি যদি একটু সহজ করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি, দেখো যে আমাদের এইখানে যে কোণটা আছে, ধরো এখানে একটা হচ্ছে কি আমার ভূমি সমান্তরাল একটা রেখা আমি আঁকলাম। এখানে একটা বিন্দু আছে ভূমির উপরে, সমান্তরাল রেখার উপরে, এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু। তাহলে এই উপরস্থ বিন্দুটা যে কোণ তৈরি করবে সেটাকে আমরা করব হচ্ছে উন্নতি কোণ। ঠিক আছে? আর নিম্নস্থ যে বিন্দুটা আছে সেটা সমান্তরাল রেখার সাথে যে কোণ তৈরি করবে তাকে আমরা বলবো হচ্ছে গিয়ে অবনতি কোণ। তো এটা হচ্ছে গিয়ে আমার একদম সবচেয়ে সহজ ব্যাখ্যা, সবচেয়ে ইজি ভাবে তুমি যেভাবে বুঝতে পারো। এবার আসলে আমরা বইয়ের ভাষায় একটু বোঝার চেষ্টা করি। বইয়ে বলছে যে ধরো পি হচ্ছে আমার যে কোনো একটা বিন্দু, কিউ হচ্ছে আমার যে কোনো একটা বিন্দু যারা একই তলে অবস্থান করছে, এবং এ আর বি হচ্ছে ভূমির সমান্তরাল একটা রেখা। তো বলতেছে এ বি ভূমির সমান্তরাল একটা রেখা, এ ও এবং ও হচ্ছে এই বিন্দুটা। তো এটা হচ্ছে আমাদের ও। এগুলো হচ্ছে একটা উলম্ব তলে অবস্থিত। এবি সরলরেখার উপরের পি বিন্দুটি এবি রেখার সাথে যে কোণটা তৈরি করবে, ধরো যে এই কোণটা, এটা অবশ্য পিওবি বলছে, পিটা করে একটু ইয়া করে লিখছে, একই কথা। আমি এর সাথে কোণ তৈরি করতেছি, ওরা ধরো পিটা এখানে দিছে পি। তাহলে এই পিটা আমার এরকম যে পি ও বি যে কোণটা তৈরি হলো এটাই হচ্ছে আমার উন্নতি কোণ। ঠিক আছে? যেটা আমি তোমাকে একটু আগে বুঝাইলাম যে ভূমি সমান্তরাল রেখার সাথে তার উপরস্থ কোনো বিন্দু যখন কোণ ক্রিয়েট করবে সেটাকে আমরা বলতেছি উন্নতি কোণ। আর ধরো ভূমি সমান্তরাল রেখা এটা, তার নিচে একটা কোণ আছে, একটা বিন্দু আছে, এই বিন্দুটার সাথে যে কোণটা তৈরি করবে তাকে আমরা বলবো হচ্ছে অবনতি কোণ। আর যদি সমান্তরাল রেখার উপরের কোনো বিন্দুর সাথে কোনো অ্যাঙ্গেল ক্রিয়েট করে, ধরো এটা হচ্ছে সেই বিন্দুটা, তাহলে যদি অ্যাঙ্গেল ক্রিয়েট করে এরকম ভাবে যাবে, তাহলে এটা হচ্ছে আমাদের উন্নতি কোণ। অর্থাৎ উপরের বিন্দুর সাথে যে কোণ তৈরি করে সেটা উন্নতি, নিম্নস্থ বিন্দুর সাথে যে কোণ তৈরি করে সেটা অবনতি। তো এটাই হচ্ছে কি আমাদের কোণ আর কি। সো এই সংজ্ঞাগুলো আমাদের আসে, কাকে উন্নতি কোণ বলা হয়, কাকে অবনতি কোণ বলা হয়। এবার আসো এইখানে আরেকটা জিনিস জেনে রাখবা, ধরো একটা সমকোণী ত্রিভুজ, তার ভূমিটা যদি ছোট হয়, লম্বটা যদি বড় হয়, তাহলে মনে করবা এই কোণটা হচ্ছে গিয়ে 60 ডিগ্রি। আর যদি ভূমি আর লম্ব সমান হয়, অর্থাৎ আমার এইটা আর এইটা সমান, তাহলে মনে করবা দুইটাই 45 ডিগ্রি করে, মানে এইটা 45 ডিগ্রি হবে। তারপরে ধরো যে ভূমিটা অনেক বড়, লম্বটা তার তুলনায় ছোট, তাহলে মনে করবা এটা হচ্ছে আমার এই কোণটা হচ্ছে গিয়ে 30 ডিগ্রি। ঠিক আছে? এরকম। তো এখান থেকে আমাদের অনেক ইয়ে আসতে পারে, এমসিকিউ আসতে পারে। ধরো তোমাকে এরকম বলে দিল, কিচ্ছু বলবে না, কোনো কোণ দিবে না, জাস্ট বলবে যে এরকম একটা ত্রিভুজ তুমি দেখতেই পাচ্ছ স্পষ্ট, তার ভূমিটা বড়, যে এবিসি সমকোণী ত্রিভুজে কোণ এসিবির মান কত হবে। কোনো হিন্টস দেওয়া থাকবে না, তাহলে কোণ এসিবির মান হবে আমার 30 ডিগ্রি। ঠিক আছে? কিভাবে বুঝবা? এই যে 30 ডিগ্রির ক্ষেত্রে আমার ভূমিটা বড় হয় লম্ব থেকে, 45 ডিগ্রির ক্ষেত্রে ভূমি আর লম্ব সমান হয়, 60 ডিগ্রির ক্ষেত্রে লম্বটা বড় হয়। এবার আসি আমরা উদাহরণ 4-এ। অ্যাজ ইউজুয়াল আমরা প্রতি চ্যাপ্টারে যা করি, উদাহরণের ইম্পর্টেন্ট অঙ্ক যেগুলো থেকে বোর্ড প্রশ্ন ক্রিয়েট হয়, মেইন বইয়ের ইম্পর্টেন্ট অঙ্ক যেগুলো থেকে বোর্ড প্রশ্ন ক্রিয়েট হয়, সেগুলো আমরা আগে করাবো। তারপরে আমরা বোর্ড প্রশ্নগুলো তোমাদেরকে সলভ করাবো, বা বিভিন্ন স্কুলের যে ইম্পর্টেন্ট সৃজনশীলগুলো আছে যেগুলো ভবিষ্যতে তোমাদের বোর্ড পরীক্ষা আসতে পারে, বা হচ্ছে গিয়ে তোমাদের প্র্যাকটিস করা থাকলে ভালো, প্র্যাকটিসটা একটু বেশি হইলো যাতে তোমাদের এটা ভালোভাবে মনে থাকে বা আত্মস্থ থাকে, তার জন্য আমরা একটু বেশি করে প্র্যাকটিস করার চেষ্টা করব। তাহলে দেখো প্রথমে যে উদাহরণটা দেওয়া আছে, যে ঝড়ে একটি গাছ হেলে পড়লো, গাছের গোড়া থেকে 7 মিটার উচ্চতায় একটি খুঁটি ঠেসে দিয়ে গাছটিকে সোজা করা হলো। মাটিতে খুঁটিটির স্পর্শ বিন্দুর দূরত্ব অবনতি কোণ 30 ডিগ্রি হলে খুঁটিটির দৈর্ঘ্য নির্ণয় করো। কিচ্ছু বুঝো না আমি জানি, আগে প্রশ্নটা তোমাকে বুঝাই। বলছে ঝড়ে একটা গাছ হেলে পড়ছে, ধরো এই ছিল আমার সেই গাছটা, এই এই বিন্দুটা হচ্ছে আমার গাছ। ঠিক আছে? মানে এই রেখাটা হচ্ছে আমার গাছ, এটা হচ্ছে গিয়ে ভেঙে গেছে। তাহলে ভেঙে গেলে ধরো ভেঙে এটা এতটুকু হয়ে গেছে, এই যে এরকম ভাবে চলে আসছে, লাল অংশটা হচ্ছে ভাঙা অংশ, এটাই কিন্তু ভেঙে এই জায়গায় চলে আসছে, বুঝছো? আমি যদি তোমাকে দেখাই আর একটু, ধরো এই যে এরকম, একদম নতুন করে আবার আঁকি, যে ধরো এই হচ্ছে গিয়ে আমার গাছ, এটা, এটা। ঠিক আছে? এখন এই গাছটা ভেঙে গেছে, কতটুকু ভেঙে গেছে, এই যে যতটুকু আমি লাল করে দিলাম ততটুকু ভেঙে গেছে। এখন ভেঙে কোন দিকে হেলে পড়ছে বলো তো? এই যে এই দিকে হেলে পড়ছে। ঠিক আছে? তাহলে এইদিকে যদি হেলে পড়ে তাহলে তো আর সে উপরের দিকে নাই, তাহলে উপরের অংশটুকু আমরা মুছে দেই, তাহলে সেটা এদিকে চলে আসছে। কিন্তু এদিকে আমরা যদি একটু ডট ডট দিয়ে রাখি, যে এদিকে আমাদের আগে একটা গাছ ছিল, ঠিক আছে, এই যে এদিকে আমাদের একটা গাছ ছিল, সেটা হচ্ছে আমি এখানে দিয়ে রাখলাম আর কি।
তো এটা কি করলাম, এখন ভেঙে গেছে, তো এটাকে আমরা সোজা করছি। কি দিয়ে সোজা করছি? এই যে এরকম একটা খুঁটি দিয়ে হচ্ছে কি আমরা সোজা করছি। এই খুঁটি দিয়ে গাছটাকে আবার আগের মতো সোজা করে ফেলছি, অর্থাৎ গাছটা হেলে গেছিল এরকম, এখন খুঁটি দিয়ে এটাকে আবার আগের মতো সোজা করে ফেলছি। তো আশা করি এখন বুঝতে পারছো। তো এখন হচ্ছে আমরা এই চিত্রটা যদি কমপ্লিটলি আঁকি, এই হচ্ছে গিয়ে আমার সেইটা, এবং আমরা ভূমির সমান্তরালে একটা রেখা আঁকলাম। চিত্রটা সুন্দর হয় নাই, আর একটু স্পষ্ট করে আঁকি। তাহলে এখানে আমাদের বি, এটা আমাদের এ, এটা হচ্ছে আমাদের সি, এবং এটা হচ্ছে আমাদের ডি। এখন বলছে যে গাছের গোড়া থেকে 7 মিটার উচ্চতায় একটি খুঁটি ঠেসে দেওয়া হলো। তাহলে 7 মিটার উচ্চতায় মানে কি? যে এতটুকু যে উচ্চতা আছে সেটা হচ্ছে কি আমার 7 মিটার উচ্চতায় খুঁটিটা ঠেসে দিছে, তারপরে গাছটা দাঁড়াইছে। ধরো আমি তোমাকে কলম দিয়ে বুঝাই, দুইটা মিলে হচ্ছে কি আমার একটা গাছ, ঠিক আছে? তো এই গাছটা কি করলো, হেলে পড়ছে, এই যে এরকম হেলে পড়ছে। তাহলে দেখো একটা ত্রিভুজ ক্রিয়েট হইলো না? সেই ত্রিভুজটা হচ্ছে আমাদের এবিসি ত্রিভুজ। তারপর আমরা কি করলাম, এই আমার হাতটা হচ্ছে খুঁটি, এই খুঁটিটা দিয়ে গাছটাকে সোজা করে ফেলছি। খুঁটিটা এখন এইভাবে আছে, বুঝছো? এই 7 মিটার উচ্চতায় খুঁটিটা এইভাবে আছে, গাছটা আবার আগের মতো সোজা হয়ে গেছে। মাঝখানে কিন্তু সেটা ভেঙে এরকম হয়েছিল। তো আমি এখন যদি ওকে সোজা করি, ও কি সোজা থাকবে? থাকবে না। এই জন্য একটা খুঁটি দেওয়া লাগবে না, খুঁটি দিছি, সোজা হয়েছে। তাহলে এইখানে আমাদের যে এবিটা দেওয়া ছিল, আর সেটা হচ্ছে আমাদের 7 মিটার, কারণ এই 7 মিটার উচ্চতায় আমরা খুঁটিটা রাখছি। এবার বলছে যে মাটিতে খুঁটিটির স্পর্শবিন্দুর অবনতি কোণ। এখন স্পর্শবিন্দুর অবনতি কোণ মানে কি? অবনতি কোণ মানে হচ্ছে ভূমির যে সমান্তরাল রেখাটা আছে তার নিচে একটা কোণ ক্রিয়েট হবে। তো সেই কোণটা হচ্ছে আমার এইটা হচ্ছে 30 ডিগ্রি। এটা যদি 30 ডিগ্রি হয়, এটাও 30 ডিগ্রি হবে। কেন বলতো? একান্তর কোণ। আমরা একান্তর কোণ শিখছিলাম না? তো আমরা হচ্ছে এটা একটু মুছে দেই, আমরা একটু ইয়েলো দিয়ে লেখার চেষ্টা করি। তো এটা যদি আমাদের 30 ডিগ্রি হয় অবনতি কোণটা, তাহলে একান্তর কোণের কারণে আমার এই কোণটাও কত হবে? 30 ডিগ্রি হবে। কেন? কারণ আমরা জানি যে ভূমি সমান্তরাল রেখার নিচে যে বিন্দুর সাথে কোণটা তৈরি করে, ভূমি সমান্তরাল রেখার নিচের বিন্দুর সাথে যে কোণটা তৈরি করে সেটা হচ্ছে অবনতি কোণ। তাহলে এটা কেন 30 হবে? আমরা পড়ছিলাম না এরকম উল্টা জেড বা জেড, এই যে এই কোণগুলো কি হয়? পরস্পর একান্তর কোণ হয়, আর একান্তর কোণ হয় সমান হয়। তাই এটা যদি 30 হয়, তাহলে ওইটাও আমার কত হবে? 30 হবে। এইভাবে এবার আমাদেরকে বলছে যে মাটিতে খুঁটিটির স্পর্শবিন্দুর মধ্যে 30 ডিগ্রি হলে খুঁটিটার দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। বলতো খুঁটি কোনটা ছিল আমার? এইটা হচ্ছে গিয়ে আমার কি বলে এটাকে, গাছ ছিল, তাই তো? এই যে এরকম ভাবে আমার গাছ ছিল। এটা যদি আমার গাছ হয়, তাহলে ভেঙে গেছিল, খুঁটি দিয়ে দাঁড় করাইছি। খুঁটির দৈর্ঘ্য কোনটা হবে? আমার হাতের এই দৈর্ঘ্যটা না খুঁটি, তাহলে হাতের এই দৈর্ঘ্যটা হবে কি? খুঁটির দৈর্ঘ্য। তাহলে আমাদের এখানে খুঁটি হবে কোনটা? বিসি। এই বিসি দৈর্ঘ্যটা হচ্ছে খুঁটির দৈর্ঘ্য। তো আমরা এটাকে কি ধরে নিলাম? আমরা এটাকে এক্স ধরে নিলাম। এই খুঁটির দৈর্ঘ্যটা মনে করি যে এক্স মিটার। তাহলে মনে করি খুঁটিটির দৈর্ঘ্য বিএক্স ইজ ইকুয়াল টু এক্স। এই যে সেটা বিএক্স ইজ ইকুয়াল টু এক্স মিটার। গাছের গোড়া এবি থেকে, এবি 7 মিটার উচ্চতায় খুঁটিটি ঠেস দেওয়া আছে, এবং অবনতি কোণ ডিবিসি হচ্ছে 30 ডিগ্রি। আর কোণ এসিবি আর ডিবিসি 30 ডিগ্রি হবে, কারণ একান্ত কোণ। সো আশা করি এই পর্যন্ত তোমরা বুঝছো। এবার আমরা ত্রিভুজ এবিসি নিয়ে চিন্তা করব। তাহলে আমি প্রত্যেকটা জিনিস হযবরল যাতে না হয় মুছে দিয়ে সুন্দর করে চিত্রটার সৌন্দর্য বজায় রাখি। এটা আমাদের 30, এটা আমাদের 7 মিটার, এটা আমাদের এক্স মিটার। এবার আমরা এই ত্রিভুজটা থেকে যদি সাইন কোণ এসিবি নেই, এখন সাইন মানে কি বলতো? সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। এখন এসিবি মানে কি? সি কোণ। তাহলে সি কোণ কোনটা? এটা আমি একটু কালো কালি দিয়ে দেখাচ্ছি। দেখো, সি কোণটা হচ্ছে আমাদের এই যে এই কোণটা। তাহলে এই কোণের বিপরীত বাহুটা কি হবে? লম্ব হবে। তাহলে লম্ব হবে কে? এবি। অতিভুজ হবে কি? বিসি। তাহলে অতিভুজ হচ্ছে আমার বিসি। তাহলে সাইন এসিবি মানে কত বলতো? সাইন 30 ডিগ্রি, কারণ এই এসিবির মান কত? 30 ডিগ্রি না? তাহলে সাইন 30 ইজ ইকুয়াল টু এবি বাই বিসি। এখান থেকে আমরা পরবর্তীতে লিখতে পারি যে সাইন 30-র মান কত? সাইন 30-র মান হচ্ছে কি আমার হাফ। তাহলে সাইন 30-র মানটা আমি এখানে হাফ বসায় দেই। এবির মানটা কত দেওয়া আছে? 7, এখানে হবে 7। আর নিচে আমার বিসিকে আমি কি ধরে নিছি বলতো? এক্স ধরে নিছি না? তাহলে এটা হচ্ছে আমার এক্স। তাহলে আমরা যদি আর গুণন করি, তাহলে এক্স ইজ ইকুয়াল টু হবে 14। তাহলে আমার খুঁটিটার দৈর্ঘ্যই তো আমার হচ্ছে গিয়ে এক্স, তাহলে এক্স ইজ ইকুয়াল টু 14 মিটার। আমার খুঁটিটার দৈর্ঘ্য হবে 14 মিটার। তো আমরা আশা করছি এই অঙ্কটা আমরা আসলে বুঝতে পারলাম। আমরা যদি পরবর্তীটাতে যাই, যে পরবর্তীতে হচ্ছে আমাদের আছে উদাহরণ 5, যে ভূতলস্থ কোন স্থানে একটি দালানের ছাদের একটি বিন্দুর উন্নতি কোণ 60 ডিগ্রি, এবং ওই স্থান থেকে 42 মিটার পিছিয়ে গেলে দালানের ওই বিন্দুর উন্নতি কোণ হয় 45 ডিগ্রি। দালানের উচ্চতা নির্ণয় করো। তো এই সিমিলার টাইপের প্রশ্নগুলো আমরা আরো সামনে দেখবো। আমরা এই ছবিটা না দেখে আমি যে ছবিটা আঁকতেছি তোমরা একটু এটা ফলো করো।
তাহলে তোমাদের প্রশ্নটা বুঝতে সুবিধা হবে। আর এখানে সবগুলো মোটামুটি সেম টাইপের অঙ্ক। কি টাইপের অঙ্ক বলো তো? তুমি একটা ত্রিভুজ নিবা, এটারে কখনো সাইন কখনো ট্যানের অনুপাত, এই ভূমি লম্বর ভূমি, অঙ্কগুলো খুবই ইজি যদি তুমি প্রশ্ন বুঝো। তো এই চ্যাপ্টারটা তুলনামূলকভাবে অনেক ইজি, এবং কোন কোন প্রশ্নগুলো আসে সেটাও আমাদের জানা আছে। সো প্রশ্ন যদি তোমার 2-3 চ্যাপ্টার মিক্সড হয়ে প্রশ্ন আসে, ত্রিকোণমিতিতে 9-10 যদি মিক্সড হয়ে প্রশ্ন আসে, তুমি যদি 9ও ভালো মতো পারো, 10 কিন্তু পারা অনেক ইজি। জাস্ট 3-4টা অঙ্ক যদি তুমি দেখে যাও, ক্লাস শেষে তুমি বুঝতে পারবা যে পরীক্ষার আগে তোমার কত মানে কোন 3-4টা অঙ্ক দেখে যেতে হবে। তো জাস্ট চিল, একটু বোঝার চেষ্টা করো, তাইলেই হয়েছে। দেখো বলছে ভূতলস্থ কোন স্থানে একটি দালানের ছাদের একটি বিন্দুর উন্নতি কোণ 60 ডিগ্রি। ধরো এটা একটা দালান, এটার এই হচ্ছে কি আমার দালানের কি বলতো, এই যে ছাদের, দালানের ছাদ হচ্ছে কি আমার এইটা, এটা হচ্ছে আমার এই বিন্দু। বলছে এই বিন্দুর উন্নতি কোণ, তাহলে এই বরাবর আমি যদি একটা উন্নতি কোণ মানে কি আমরা জানি উপরের দিকে থাকে না? তো তুমি যদি ভূমির সমান্তরাল একটা রেখা আঁকো এরকম, তারপরে দুটাকে যোগ করে দাও, আমরা কি জানি ভূমির সমান্তরাল রেখার উপরেই তো আমার ইয়াটা থাকে, উন্নতি কোণটা থাকে, তাহলে এই হচ্ছে আমার সেই 60 ডিগ্রি। তাহলে এই ছাদের উন্নতি কোণ 60 ডিগ্রি, এবং ওই স্থান থেকে 42 মিটার পিছিয়ে গেলে, কোন স্থান থেকে? এই স্থান থেকে তুমি আরো 42, তাহলে এটাকে যদি আমরা সি দেখি মানে লিখি, তাহলে সি থেকে তুমি আরো 42 মিটার পিছিয়ে ডি বিন্দুতে আসলা। যদি এইখানে আসো, তখন উন্নতি কোণটা 60 ডিগ্রি থেকে 45 ডিগ্রি হয়ে যায়। যদিও আমি যেভাবে আঁকছি দেখে 30 ডিগ্রি মনে হচ্ছে, 60 ডিগ্রি 45 ডিগ্রি মনে হচ্ছে। তো এটা বোঝাই যাচ্ছে, ওই যে আমি তোমাদেরকে বলছি না ভূমি লম্বের সম্পর্ক, ওইটা বাট জাস্ট ধরে নাও। তো বেসিক্যালি এটি আমার প্রশ্ন, আমার কাছে চাইছে ওরা যে এ বিটার মান কত, মানে দালানের উচ্চতাটা কত। তো সেম কাজ আমরা করতে পারি। দেখো আমাদের কাছে কিন্তু দালানের এটাকে আমরা এইচ ধরে নিতে পারি, বিসিটাকে আমরা এক্স ধরে নিতে পারি। তাহলে আমরা যদি এই ত্রিভুজটা নিয়ে একটু চিন্তা করি, ধরো এটাকে আমি যদি এই যে কালো দিয়ে বুঝাচ্ছি, এই 60 ডিগ্রিকে কোন চিন্তা করি, কোন সি কে, তাহলে তার অপোজিটটা কি হবে? তার অপোজিটটা হবে লম্ব। তাহলে আমরা যদি ধরি যে tan 60 ইজ ইকুয়াল টু কি হয় বলতো? ট্যান মানে কি? লম্ব বাই ভূমি। তাহলে এখানে লম্ব হচ্ছে আমার এ বি, আর ভূমিটা হচ্ছে কি আমার বিসি। তাহলে এবির জায়গায় আমি বসাইতে পারি এইচ, কেন? কারণ এবির মান হচ্ছে আমার এইচ, আর বিসি মান হচ্ছে এক্স। তাহলে ট্যান 60 ডিগ্রি মান হচ্ছে √3, যেটা হচ্ছে এইচ বাই এক্স। এখান থেকে আমরা লিখতে পারি এক্স ইজ ইকুয়াল টু তোমার এইচ বাই √3, এই জিনিসটা। এখন এই জিনিসটা আমরা কোন ত্রিভুজ থেকে পাইলাম? এই ত্রিভুজ থেকে পাইলাম। এবার আমি যদি পুরা ত্রিভুজটাকে চিন্তা করি, এবিডি ত্রিভুজ, তাহলে দেখো এখানে আমার ভূমি আসবে কত? 42 যোগ এক্স, তাই তো? আর লম্ব আসবে আমার এইচ। তো সেখানে তুমি এই কাজটা করবো। দেখো এখান থেকে আমরা এক্স এর মান বের করলাম, যেভাবে আমি তোমাকে বুঝিয়েছি ঠিক এইভাবে। এখন আমি এই অংশটুকু মুছে দেই, দুঃখিত এটা পরেরটা চলে আসছে। এখন আমি এই অংশটুকু মুছে দেই, যেটা হচ্ছে কি আমি একটু আগে আঁকলাম। তো এখানে আমরা এবার চিন্তা করবো হচ্ছে ত্রিভুজ এবিডি, অর্থাৎ পুরা ত্রিভুজটা। ঠিক আছে, পুরা ত্রিভুজটা এই যে, এই আমাদের এ, এই যে কালো দিয়ে যেটা দেখাচ্ছে এই পুরা ত্রিভুজটা চিন্তা করব। এখন আমার কোণ ধরবো আমি 45, তাহলে tan 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু আমার ট্যান মানে কি? লম্ব বাই ভূমি। তাহলে 45 ডিগ্রিকে তুমি যদি কোণ ধরো, তার অপোজিটে কে আছে? এবি আছে। তাহলে এটা হবে এবি ডিভাইডেড বাই বিডি। এবার কিন্তু বিডি হবে, বিসি হবে না, কারণ এবিডি পুরাটা ত্রিভুজ। তাহলে tan 45 ডিগ্রির মান 1, এবি মানে হচ্ছে গিয়ে এইচ, বিডি মানে হচ্ছে 42 যোগ এক্স। তাহলে আমি যদি আর গুণন করি, তাহলে হয় 42 যোগ এক্স ইজ ইকুয়াল টু এইচ। এবার আমি এই এক্স এর জায়গায় মান বসাবো, কত বলতো? এইচ বাই √3। এই যে দেখো এইচ ইজ ইকুয়াল টু এক্স প্লাস 42। তারপরে এখানে এক্স এর মানটা ওরা এখানে বসাই দিল, এইচ বাই √3। তারপরে হিসাব নিকাশ করে এই ইকুয়েশনটা আসছে, এখান থেকে আমরা বিয়োগ করলাম, তারপরে ফাইনালি আমরা এইচ এর মানটা পেয়ে গেলাম। এই এতটুকুই। এই কাজটাই তোমাকে করতে হবে, যে একটা ত্রিভুজ নিবা, তারপর হচ্ছে গিয়ে তারে সাইন ট্যান এরকম ভাঙায়, তারপর যেটা দরকার হয়। আমার যদি অতিভুজ দরকার হইতো আমরা কি জানি? আমরা সাইন নিতাম সেক্ষেত্রে। সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। এবার হচ্ছে আমরা এটার প্রশ্নটা একটু বোঝার চেষ্টা করি। উদাহরণ 6 ইম্পর্টেন্ট, ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট। ওই যে বললাম না, অধ্যায় 10 তুমি যদি 9 ভালো পারো, 10 থেকে তুমি জাস্ট 3-4টা অঙ্ক দেখে গেলেও তুমি পরীক্ষায় ইনশাল্লাহ হুবহু কমন পাবা। তার মধ্যে এই অঙ্কটা হচ্ছে একটা অঙ্ক, যে উদাহরণ 6, এবং এটার মতো করে তুমি বইয়ের অনুশীলনীতে একটা অঙ্ক পাবা, এবং আমাদের বিভিন্ন বোর্ড প্রশ্ন তো আমরা দেখবো। তো এখানে বলা আছে এমন একটি খুঁটি এমন ভাবে ভেঙে গেল যে তার অবিচ্ছিন্ন ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। খুঁটির গোড়া থেকে 10 মিটার দূরে মাটি স্পর্শ করে খুঁটির সম্পূর্ণ দৈর্ঘ্য নির্ণয় করো। এবার আমরা হচ্ছে তোমাকে ছবিটাকে বোঝাই। ধরো এই এই গাছ দিয়ে আমি তোমাকে পরে বোঝাচ্ছি, আগে আমরা নর্মালি এখানে আঁকি যে একটা খুঁটি এমন ভাবে ভেঙে গেল। ধরো এই হচ্ছে গিয়ে আমাদের সেই গাছটা, তো এমন ভাবে ভেঙে গেছে, এটা পুরাটা ধরো যে এরকম, হ্যাঁ এরকম আছে। আচ্ছা গাছ দিয়ে বুঝাইতে হবে, নাহলে এটা বুঝবা না, এই জন্য আমি গাছটা আসলে রাখছিলাম।
তো এখানে ধরো যে তোমরা দেখতে পাচ্ছ যে এটা ভেঙে গেছে, তাই তো? আমি যদি লাল দিয়ে এখানে আঁকি, ধরো এই যে পুরাটা হচ্ছে কি আমার গাছ, এটা কি ছিল, পুরাটা আমার গাছ ছিল লাল, হঠাৎ করে আমার এটা ভেঙে গেছে। এখন একটা জিনিস চিন্তা করো, এই অংশটুকু, এই যে যে অংশটুকু আমি সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এই অংশ কিন্তু তোমার উপরে আর নাই, সেটা এখন কই আছে? এটা এখন এই যে নিচের দিকে ভেঙে গেছে, তাই না? কিন্তু এটা আগে কই ছিল বলো তো? এই যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমি যতটুকু ঢেকে রাখছি এই জায়গাটাতে ছিল। তার মানে আমার এই যে এটাকে ধরো আমি এতটুকু আমি লিখলাম এ সি, পুরোটাকে লিখলাম এ বি, তাহলে আমার এসি এর যে দৈর্ঘ্য এই বিসি এরও কি সেম দৈর্ঘ্য হবে না? কারণ এই বিসিটাই তো আগে এসির জায়গায় ছিল, এখন ভেঙে গেছে দেখেই না এরকম দেখা যাচ্ছে। ঠিক আছে, এবং এটা কিন্তু সম্পূর্ণ আলাদা হয়ে যায় নাই, এখনো লেগে আছে এই যে। তার মানে এসি আর বিসি যে সমান, সেটাকে আমরা জানতে পারলাম। ওকে, এখানে কি বলে দিছে, এটা এসি আর বিসি সমান, এসি ইজ ইকুয়াল টু এবি মাইনাস বিসি। আচ্ছা, এসি আর বিসি এটা সমান, কিন্তু তোমার এবি থেকে এসিটা বাদ দিছে আর কি, এটা। আচ্ছা, সমস্যা নেই, একই, যেই লাউ সেই কদু। তো এইবার একটু বোঝার চেষ্টা করো যে আমরা এখান থেকে আসলে সিডি বের করছিলাম, সিডি, এই জন্য এরা এটা লিখছে। আচ্ছা, সমস্যা নেই। এখানে বি, এখানে বি না, সরি, এখানে ডি বিন্দু হবে, বুঝছো? এখানে ডি বিন্দু, কারণ দুইটা বি হয়ে যায়, এটাকে আমরা বি ধরছি। তাহলে আমি যেটা বললাম যে সিডি ইজ ইকুয়াল টু এসি হবে, সরি বিসি না, সিডি ইজ ইকুয়াল টু এসি হবে। এখন ঠিক আছে, কারণ আমার এই অংশটা কি ছিল বলতো, আমি আবার বুঝাচ্ছি, আবার বুঝাই একটু যারা বুঝো নাই। দেখো, এই পুরো অংশটা হচ্ছে গিয়ে আমার গাছ, ঠিক আছে? এটাকে আমরা কি ধরে নিলাম, এ ভি, এ বি হচ্ছে আমার পুরাটা গাছ। এই গাছটা আমার ভেঙে গেছে, এখন এই যে এই এসি আছে না, এই অংশটুকু এখন এই জায়গায় চলে আসছে। এসিটা কি বলতো, এই যে ভাঙা অংশ সিডি, যেটা এখন এই অবস্থায় আছে, এটা হচ্ছে বাস্তব চিত্র। ঠিক আছে, এটা হচ্ছে আমার বাস্তব চিত্র। আর একটু আগে আমি যে রং টং মাখাইলাম, এটা হচ্ছে আমার অবাস্তব চিত্র। কেন? কারণ এই এসি কিন্তু আর এসির জায়গায় নাই, সেটা এখন এই সিডির জায়গায় চলে আসছে, কারণ ভেঙে গেছে। ধরো বিষয়টা এরকম যে আমার এটা হচ্ছে কি একটা গাছ, হঠাৎ করে গাছটা এরকম করে ভেঙে গেছে, তাহলে এতটুকু তো আগে এই অবস্থায় ছিল, তাই না? এরকম আর কি। তো এই যে গাছ চিন্তা করো, এই হঠাৎ করে ভেঙে গেছে, এবার তুমি একটা ভূমি লাগাই দাও, বাস একটা ত্রিভুজ হয়ে গেছে। কিন্তু এটার সমান, এটা যদি দাঁড়ায় থাকতো এতটুকু হইতো। তার মানে আমরা বলতে পারি যে এই যে আমার এসিটা, এই যে আমার এসিটা, সেটাই আমার কি সিডির সমান, অর্থাৎ আমার এসি ইজ ইকুয়াল টু সিডি। সেই সিডি ইজ ইকুয়াল টু আবার কি বলতো, আমি যদি পুরাটা কি এবি, এবি থেকে আমি যদি কি বাদ দেই, এসি বাদ দেই, তাহলে তো আমি সিডি পাবো, কারণ মানে এসি পাবো। এই পুরাটা হচ্ছে এবি, তার থেকে যদি আমি বিসি বাদ দিয়ে দেই, তাহলে আমি পাচ্ছি এসি, আর এসি আর সিডি সমান। এই অংশটুকু বুঝলে তোমার প্রশ্ন বোঝা হয়েছে। এবং শুরুর দিকে যে লেখাগুলো আছে, মনে করি খুঁটির সম্পূর্ণ দৈর্ঘ্য এক্স, খুঁটি কোনটা বলতো? আহ একটি খুঁটি এমন ভাবে ভেঙে গেল যে তার অবিচ্ছিন্ন ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে অবিচ্ছিন্ন ভাঙা অংশ, কারণ এই যেটা এখনো বিচ্ছিন্ন হয় নাই, লেগে আছে খুঁটির গোড়া থেকে 10 মিটার দূরে। তাহলে এই যে এরকম, এই 10 মিটার দূরে হচ্ছে গিয়ে সে এখানে একটা মানে ইয়া করে, মাটি স্পর্শ করে। ঠিক আছে, এই যে মাটিটাকে স্পর্শ করলো এই 10 মিটার দূরে এসে। তারপরে খুঁটির সম্পূর্ণ দৈর্ঘ্য নির্ণয় করো। তো মনে করি খুঁটির সম্পূর্ণ দৈর্ঘ্য এবি ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের এক্স মিটার, এ বি, এবি ইজ ইকুয়াল টু এইচ মিটার, পুরোটাকে আমরা ধরে নিলাম এইচ। এটা হচ্ছে আমার সম্পূর্ণ খুঁটিটা। এখন ভেঙে গেছে কতটুকু, তো আমরা ধরে নেই যে এই যে আমার যে সি ছিল, এই বি সিটা, এটা হচ্ছে আমার এক্স। এখন তাহলে আমাদের যে সিডি, তার দৈর্ঘ্য কত হবে? আমরা জানি এটা হবে আমাদের, পুরোটা যদি এইচ হয়, তার থেকে এক্স বাদ দিলে সেটা হচ্ছে আমার এসি, আর এসি মানেই হচ্ছে সিডি, তাহলে এটা হবে আমার এইচ মাইনাস এক্স। আশা করি এখন বুঝতে পারছো। না বুঝতে পারলেও সমস্যা নাই, আবার আমি তোমাকে বুঝাচ্ছি। দেখো, ধরো এইটা, এটা এত টাইম নিয়ে বোঝানো বা এতবার বোঝানোর একটাই কারণ, এটা পরীক্ষায় তুমি হুবহু কমন পাবা, এই জন্য। ঠিক আছে, তো ধরো এটা হচ্ছে গিয়ে আমার সেই খুঁটিটা ছিল। এখন এই যে আমার এসি, আর এই এসি আর সিডি সমান, কেন সমান বলো তো? ওই যে বলছি যে চিন্তা করো যে আমার এটা একসাথে আগে একটা গাছ ছিল, এই এতটুকু অংশ আমার ভেঙে গেছে, ভেঙে এখন এরকম নুয়ে গেছে, কিন্তু একবারে আলাদা হয়ে যায়নি, এই জন্য বলছে অবিচ্ছিন্ন। তাহলে আমার আগে যে এতটুকু ছিল, এতটুকু দৈর্ঘ্য, আর এখন যেরকম নুয়ে গেছে, এই দুইটা তো সেম। এর জন্য আমি বলতেছি এই এসি আর সিডি হচ্ছে গিয়ে সেম। আর পুরাটা খুঁটির দৈর্ঘ্য আমাকে নির্ণয় করতে হবে, অর্থাৎ পুরা এবির দৈর্ঘ্য আমাকে নির্ণয় করতে হবে। তাহলে আমরা এবিটাকে এইচ ধরে নিলাম, আর বিসিটাকে আমি ধরে নিলাম এক্স। এখন এই পুরাটা থেকে আমি যদি বিসি বাদ দিই, তাহলে আমি কি এসির মানটা পাবো না? আর এসির মানটাই কি আমার বলতো? সিডির মান। তাহলে এসি মানে হচ্ছে এইচ মাইনাস এক্স, আর সিডি মানে হচ্ছে এইচ মাইনাস এক্স। এখন তোমার এইখানে কোণ কত তৈরি করছে বলতো? 30 ডিগ্রি কোণ।
এটা আমাকে বলছে যে এই যে অবিচ্ছিন্ন ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ তৈরি করে। তাহলে দাঁড়ানো অবস্থায় আছে কে? এই যে এই অংশটা দাঁড়ায় আছে। আর অবিচ্ছিন্ন ভাঙা অংশ কোনটা? এই যে এই অংশটা। তাহলে এই দুজনের এই যে মাঝখান দিয়ে কত ডিগ্রি কোণ তৈরি করলো? এই যে এখানে 30 ডিগ্রি কোণ। তাহলে এইখানে আমার এটা হবে 30 ডিগ্রি কোণ। ঠিক আছে, আশা করি এখন সম্পূর্ণ প্রশ্নটা তোমার কাছে পরিষ্কার। তাহলে এবার আমরা কি করতে পারি বলতো? অ্যাজ ইউজুয়াল যে কাজটা আমি তোমাকে অলওয়েজ বলছি, যে আমার এখানে লাগবে হচ্ছে গিয়ে লম্বর মানটা। আমি যদি এখানে এক্স এর মানটা পাই তাহলেও এনাফ। তো আমরা এই যে বিসিডি ত্রিভুজটা আছে না, এই ত্রিভুজ বিসিডিটা নেই। এই ত্রিভুজ বিসিডি আমরা যদি নেই হচ্ছে গিয়ে ট্যান। ট্যান মানে কি বলতো? লম্ব বাই ভূমি। তো আমি যদি এখন ট্যান 30 ডিগ্রি ধরি, তাহলে এখান থেকে কিন্তু আমার বিডির মানটা আসলে জানা নাই। তো বিডির মান আমার আসলে কেন লাগবে? কারণ বিডির মান হচ্ছে 10 মিটার। আচ্ছা, জানা আছে, কারণ 10 মিটার দূরে সে মাটিটা স্পর্শ করছে, এই ভাঙা অংশটা। তাহলে ট্যান 30 ডিগ্রি, এখন 30 ডিগ্রির বিপরীতে কে আছে বলতো? আচ্ছা, ট্যান 30 মানে হচ্ছে লম্ব বাই ভূমি, মানে ট্যান মানে হচ্ছে আমার লম্ব বাই ভূমি। তাহলে এইখানে আমার এই 30 ডিগ্রির অপোজিটে যেটা আছে সেটা কি? বিডি। তাহলে বিডিটা এখানে কি হবে? এটার জন্য লম্ব হবে। তাহলে বিডিটা হচ্ছে আমার লম্ব, তাহলে ভূমিটা কে হবে? বিসি। তাহলে এটা হচ্ছে আমার বিসি। তাহলে এটা হবে 1/√3। বিডির মান হচ্ছে গিয়ে 10 আর বিসির মান হচ্ছে এক্স। তাহলে আমরা যদি আর গুণন করি, এক্স ইজ ইকুয়াল টু 10√3, আমরা এই মানটা হচ্ছে গিয়ে পাইছি যে এক্স ইজ ইকুয়াল টু √3, 10√3। এখন আমাদের কাজ কি? এখন আমাদের দরকার হচ্ছে কি আসলে অতিভুজের মানটা, সিডির মানটা। কেন? কারণ আমরা যদি সিডির মানটা পাই, সেখান থেকে আমরা বেসিক্যালি এইচ এর মানটা যদি বের করতে পারি, সেটাই আমাদের কাঙ্ক্ষিত উত্তর। তো এইবার আমরা সেম বিসিডি ত্রিভুজের সাইনের মানটা নিব। আমরা কিন্তু এক্স এর মান পেয়ে গেছি, তো এতটুকু অংশ আমি এখন হচ্ছে গিয়ে মুছে মুছে দিচ্ছি। তো আবার যদি আমরা বিসিডি তে যাই, তাহলে ত্রিভুজ বিসিডি তে এবার আমরা নিব সাইনের অংশটা। ঠিক আছে, তাহলে এখন আমরা লিখতেছি সাইন, যে সাইন কোণ বিসিডি, একটাই কোণ এখানে 30 ডিগ্রি বিসিডি, এই জন্য আমরা বিসিডি নিয়ে কাজ করতেছি। এখন এটা যদি হয় 30 ডিগ্রি, বিসিডিটা কোণ হয়, তার অপোজিটটা কি হবে? লম্ব হবে। তাহলে অতিভুজ কি হবে? এইচসি। আর আমরা জানি সাইন মানে হচ্ছে আমাদের লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে আমরা কি লিখবো বলতো? লম্ব কে হবে? লম্ব হবে আমাদের অ্যাজ ইউজুয়াল বিডিটা। বিডিটা হবে লম্ব, আর অতিভুজ হচ্ছে আমাদের সিডি। তাহলে এটার মান কত? সাইন, এটা আসবে আমাদের 30 ডিগ্রি, যার মান হচ্ছে গিয়ে হাফ। বিডি আমাদের এক্স থাকবে, এটা আমাদের এইচ মাইনাস এক্স। তাহলে এটার মান হচ্ছে গিয়ে হাফ ইজ ইকুয়াল টু এক্স ডিভাইডেড বাই এইচ মাইনাস এক্স। তাহলে এটা এখান থেকে যদি আর গুণন করি, এটা হবে আমাদের এইচ মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 2x। তার মানে আমাদের এটা আসতেছে এইচ ইজ ইকুয়াল টু 3x। এইচ ইজ ইকুয়াল টু 3x, অর্থাৎ আমার যদি এটা ওই পাশে চলে যায়, ঠিক আছে, এটা আমরা এখানে দেখতে পারি, এই যে, ঠিক আছে, এই যে এইচ ইজ ইকুয়াল টু 3x চলে চলে আসতেছে। তাহলে এইচ ইজ ইকুয়াল টু যদি এটা 3x হয়, তাহলে আমাদের এটার মান কত হবে বলতো? এটা কি আমি ঠিক লিখলাম অ্যাকচুয়ালি? দেখি তো। বিডির মান তো 10, বিডির মান তো এক্স না, এটা ভুল লিখছি আমি অ্যাকচুয়ালি। বিডির মান তো আসলে আমার এক্স না, আমার এক্স হচ্ছে বিসি। ঠিক আছে, তাহলে এটা অ্যাকচুয়ালি 10 হবে। এর হিসাবটা যেভাবে করছি এভাবে হবে না, এটা এখানে 10 হবে। তাহলে এখানে যদি 10 হয়, সরি, এখানে 10 হবে, এটা হবে 10, বিডির মান 10, এই যে বিডির মান 10। তাহলে আর গুণন করলে এটা আসবে এইচ মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 20। তাহলে এইচ মাইনাস এক্স এটা ইজ ইকুয়াল টু যদি হয় 20, 20 প্লাস এক্স হবে, কারণ এইচ মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 20 ছিল। তাহলে মাইনাস এক্সটা এই পাশে নিয়ে আসলে প্লাস এক্স হয়ে যাবে। তাহলে এক্স এর মান আমরা কত বের করছিলাম? +10√3। তারপরে যেটা তোমার আসে এখানে 37.321, এটাই হচ্ছে কি আমার অ্যান্সার। আশা করি আমরা বুঝতে পারলাম। তো মোদ্দা কথা, তুমি বুঝতে পারতেছো ট্যান সাইন এই অনুপাতে ভাঙায় তারপর হচ্ছে আমাদেরকে অঙ্কগুলো করতে হবে। এই অঙ্কটা, এই কাজের একটা অঙ্ক, এই অঙ্কটা তোমার এখানে দেওয়া আছে কি বেলুন দিয়ে। তোমার এখানে বেলুনের জায়গায় যখন বোর্ড পরীক্ষা আসবে, বেলুনও থাকতে পারে, হেলিকপ্টারও থাকতে পারে, বিমানও থাকতে পারে, অর্থাৎ দুই ভাবে আমার প্রশ্ন আসতে পারে। তো এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। যেই কয়টা অঙ্ক বললাম যে 3-4টা অঙ্ক দেখলেই এনাফ অধ্যায় 10 থেকে, তার মধ্যে এই কাজটা হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট অঙ্ক। তো আমরা ব্যাক টু ব্যাক দুইটা, অর্থাৎ এই অঙ্কটা করার পরেও যদি তুমি ক্লাস থেকে বের হয়ে যাও আর না করো, তাও শিওর দেখবো অধ্যায় 10 থেকে তুমি একটা প্রশ্ন কমন পাইছো, এই দুইটা অঙ্কের মধ্যে একটা, ইনশাল্লাহ ফর শিওর। অর্থাৎ এরা এত পরিমাণে রিপিট হয়, এই জন্য আমি এই অঙ্কটা একটু টাইম নিয়ে তোমাকে বোঝানোর চেষ্টা করছি। তো না বুঝলেও তোমাদের কাছে সুযোগ আছে কমেন্ট বক্সে জানানোর জন্য, এবং আমাকে মেসেঞ্জারে জানানোর জন্য, তো তোমরা আমাকে জানাইতে পারো। তো এখানে দেওয়া আছে যে 2 কিলোমিটার পোস্টের মধ্যবর্তী কোনো স্থানের উপর একটি বেলুন উড়ছে। বেলুনের স্থানে ওই কিলোমিটার পোস্ট দুইটির অবনতি কোণ যথাক্রমে 30 ডিগ্রি ও 60 ডিগ্রি হলে বেলুনটির উচ্চতা মিটারে নির্ণয় করো। এখানে বলছে কিলোমিটার পোস্ট, তার মানে আমি এটার মান ধরে নেই এ, এটার মান ধরে নেই বি, এটার মান ধরে নেই সি।
এবং মাঝখানে যে লম্বটা আঁকলাম সেটাকে আমরা ধরে নিই ডি। ঠিক আছে, এটা আমি কেন তোমাকে আসলে এত এটা এটা একটু ভেঙে করাবো, যত টাইম লাগে লাগুক। এ বি সি, এটা হচ্ছে ডি, কারণ এটা তুমি হুবহু কমন পাবা। জাস্ট বেলুনের জায়গায় তোমার অন্য কিছু থাকবে, দেখা যাবে হেলিকপ্টার এগুলো দিয়ে দিছে। 2টি কিলোমিটার পোস্ট, সেই পোস্ট দুইটা কে কে, একটা হচ্ছে বি আর সি। কিলোমিটার পোস্ট মানে কি, তাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে গিয়ে আমার 1 কিলোমিটার। ঠিক আছে, এই 2টি কিলোমিটার পোস্টের মধ্যবর্তী কোনো স্থানের উপরে একটি বেলুন উঠছে। বেলুনের স্থানে ওই কিলোমিটার পোস্ট দুইটির, তোমাদের এখন নতুন বইয়ে হয়তো ইয়া নাই, কিলোমিটার নাই, মাইল আছে। 1 মাইল আছে, মাইল পোস্ট দেওয়া আছে। তো তোমরা কি করবে, অঙ্কটা এইভাবে করবা, 1 মাইল সমান সমান 1.61 কিলোমিটার। এটা একটু মনে রাখবা। তাহলে 1 মাইল সমান, এটাকে যদি আমরা 1000 দিয়ে গুণ দেই তাহলে মিটারে কনভার্ট হবে। তাহলে এটা হবে 1610 মিটার। 1 মাইল সমান 1610 মিটার। তো 1 কিলোমিটার সমান এটা কি হবে আমাদের এখানে 1000 মিটার। এটা আমাদের বইয়ের অঙ্ক ছিল, পুরোনো বইটা। তো নতুন বই এখন মাইল পোস্ট দেওয়া আছে। তো সেম ম্যাথ, তোমরা জাস্ট কি করবা, 1000-এর পরিবর্তে এখানে 1610 হবে। কেন 1610 হবে, কারণ তোমাদের বইয়ে হয়তো মাইল পোস্ট দেওয়া আছে, এই জন্য। তো আমি এখানে যেভাবে সলভ করে দিব তোমরা অ্যাকচুয়ালি ওইভাবে করতে পারো। আর তোমাদের বইয়ের ইয়াটা বোর্ড প্রশ্নে আসলে তখন আমরা আবার ওখান থেকে দেখাই দিব। তো প্যানিক করার কোনো কারণ নাই যে আমাদেরকে পুরোনো বইয়ের ম্যাথ করাচ্ছে, নতুনটা করাচ্ছে না। পরীক্ষায় দুইটাই আসে। ঠিক আছে, তো তুমি এখন যদি পুরোনো অঙ্কটা শিখো, সামনে নতুন অঙ্কটাও শিখতে পারবা, সেটাও এখানে আছে, কোনো সমস্যা নাই। তোমাকে এক্স্যাক্টলি আমি দুইটাই শিখাচ্ছি, যাতে তুমি দুইটাই হুবহু কমন পাও। ঠিক আছে, তো চিল, এটা আমি আগেই বলে দিলাম, তোমাদের বই কিন্তু কিলোমিটার পোস্ট নাই, তোমাদের বই আছে মাইল পোস্ট। একটু চেক করে নিবা, হ্যাঁ। তো মাইল পোস্ট থাকলে কি বলছি, সেটাকে মিটারে কনভার্ট করে নিতে হবে। তাহলে 1 মাইল সমান কত, 1610 মিটার, মুখস্থ করে নাও। এবার আসো, এখানে লেখাগুলো আমি লিখবো না, এই যে দেখো এখান থেকে লেখাগুলো তোমরা নিজেরাই সাজিয়ে নিতে পারবা। আমি একটু একটু মুখে মুখে বলে দিব। তো এগুলো আমি একটু মুছে দেই, একদম মুছে দেই। আচ্ছা, এটা এখানে থাকুক। তো আশা করি এটা তোমরা বুঝতে পারছো। এবার আমরা পরে যাই। তো এখানে আমি নামকরণগুলো আবার দিয়ে দেই, এ বি সি, এটা ডি ছিল আমাদের, এটা হচ্ছে আমাদের এখানে সি। তো এবার আমরা কি কাজ করব, যে কোনো একটা ত্রিভুজ নিয়ে কাজ করতে পারি। তো তুমি ধরো, তুমি হচ্ছে পুরা বিসিটা আমাদের কত মিটার বলো তো। পুরা বিসিটা হচ্ছে আমাদের 1000 মিটার। এখন আমি যদি এখান থেকে কমন নেই হচ্ছে গিয়ে, ধরো যে বিডিটাকে আমি এক্স ধরে নিলাম। আর তাহলে সিডিটা কত হবে, সিডিটা হবে 1000 মাইনাস এক্স। গুলো কিভাবে লিখবো, আমি একটু তোমাদেরকে লেখাগুলো বলে দেই, একটু জায়গা লাগবে, সো আমি নিজে গাইড করে ফেলি। দেখো, এখানে তুমি লেখাগুলো লিখবা হচ্ছে যে, মনে করি, তার আগে একটু ইয়া লিখে নিতে পারো, যে তোমার যে কোণের কথাগুলো আছে সেটা তুমি একটু লিখতে পারো। তো ওইটাই আমরা হচ্ছে তোমাকে এখানে লিখে দেই, যেহেতু একটা প্রথমটাতে করাচ্ছি, সবকিছু জানা থাকলে ভালো। মনে করি বেলুনের উচ্চতা AD ইজ ইকুয়াল টু এইচ। আমরা এখানে AD এইচ ধরে নিছি না, এই যে এইচ দেওয়া আছে। এবং এ বিন্দুতে, এটা কি কি ছিল, কিলোমিটার পোস্ট। বি পোস্টের বি পোস্টের অবনতি কোণ কত, এই যে বি পোস্টের অবনতি কোণ এই বিন্দুতে কত দেওয়া আছে, 60 ডিগ্রি। এবং সি পোস্টের অবনতি কোণ দেওয়া আছে কত বলো তো। তুমি চাইলে কোণের মানটাও লিখে দিতে পারো, তাও কোনো সমস্যা নাই। এখানে ইএফ ও ধরে নিতে পারো, এই যেগুলার ইএফ এ ধরে নিতে পারো, তাহলে কোণ ধরতে সুবিধা হবে আর কি। তো আচ্ছা, এখানে অবনতি কোণটা আমি লিখি নাই। তো এটা হবে আমাদের FAB, কোণ FAB ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। এখানে অবনতি কোণ হবে EAC ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। ঠিক আছে, তো এটা তুমি লিখে নিলা কথাটা। তারপরে তুমি ধরে নিতে পারো যে, ধরি সরি, কিলোমিটার পোস্টের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে আমার 1 কিলোমিটার, এটা লিখবা, হ্যাঁ। COD এর মধ্যে দূরত্ব হচ্ছে আমার 1000 মিটার, এটা একটু লিখে নিবা। আমি এটা শর্টে লিখলাম। তারপরে এখানে আবার আসো, এটা কি ছিল আমাদের, EA ছিল, এটা ছিল আমাদের বি, এটা ছিল আমাদের ডি, সি, তারপর এটা হচ্ছে আমাদের এফ, এটা হচ্ছে আমাদের এ। তাহলে এইখানে সি তো ছিল না, সরি, এটা BC উল্টা লিখে ফেলছি। এইখানে ছিল সি, এইখানে ছিল আমাদের বি।
এখন তুমি ধরে নিতে পারো যে ধরি যেটাকে এক্স ধরে নিছিলাম না আমরা, যে ধরি বিডি ইজ ইকুয়াল টু এক্স, সুতরাং সিডি ইজ ইকুয়াল টু 1000 মাইনাস এক্স। তারপরে আমাদের আমরা লিখতে পারি যে কোণ এফ এ বি ইজ ইকুয়াল টু কোণ এ বিডি, কোণ এ বিডি ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। কেন? কারণ একান্তর কোণ। ঠিক আছে, কারণ এই যে দেখো এরকম ভাবে আছে না, একটা এখানে 60 ডিগ্রি, তাহলে এটাও কি হবে 60 ডিগ্রি, একান্তর কোণ। সেম ভাবে তুমি এই পাশে লিখতে পারো যে কোণ ই এ সি ইজ ইকুয়াল টু কোণ এ সি ডি ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে আমার 30 ডিগ্রি। এটাও আমার কি হবে বলতো, একান্তর কোণ হবে। ঠিক আছে, তাহলে এই দুটো যদি আমাদের একান্তর কোণ হয়, তাহলে বাকি হিসাবটা হচ্ছে আমরা জাস্ট একবার ত্রিভুজ এ বি ডি নিয়ে কাজ করব, আর একবার ত্রিভুজ এ ডি সি নিয়ে কাজ করব। দুইটা ত্রিভুজ নিয়ে কাজ করলে একবার আমরা ওই যে আগের বার দেখা যাবে যে আমরা একটা এক্স এবং এইচ এর ইয়া পাবো, ভেরিয়েবল পাবো, এক্সাক্ট কোন। তো আমরা যখন এ বি ডি অর্থাৎ ছোট ত্রিভুজটা নিয়ে কাজ করব, তখন হচ্ছে আমরা এক্স এইচ ভেরিয়েবল দিয়ে একটা মান পাবো, অর্থাৎ এক্সাক্ট কোনো মান আমরা আসলে পাবো না, যেটা আমরা আগে পাইছি। তারপর আমরা যখন এই অংশ মানে বড় ত্রিভুজটা এডিসি নিয়ে কাজ করব, তখন সেখানে আমরা এক্স বা এইচ এর যে ভ্যালুটা পাই সেটা বসায় দিতে পারবো। তো এখানে যদি আমরা এই অংশটা করি, যে এইখান থেকে আমরা যেটা করব দেখো, ওকে ফাইন। তো এইখানে আমাদের যে মানগুলো আমাদের আছে সেটা একটু লিখে নিই আমি। এটা ছিল আমাদের সি, এটা ছিল আমাদের বি, এটা ছিল আমাদের ডি। আরে আবার উল্টা লিখছি। তো এখানে যদি বিন্দুগুলো আমরা আবার লিখি, সেটা ছিল এখানে সি আমাদের, এখানে হচ্ছে গিয়ে বি, এখানে ডি, এখানে আমাদের এ। এতটুকু হলে আমার যথেষ্ট। তো আমরা ত্রিভুজ এ বিডি হতে, ত্রিভুজ এ বিডি হতে পাই কি পাই বলতো, যে আমরা যদি ট্যান নেই, কারণ এতটুকু তো আমি এক্স ধরে নিছি, তাহলে ট্যান 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু, এটা যদি 60 ডিগ্রি হয় তার অপোজিটে কে আছে, আমার আছে হচ্ছে গিয়ে এডি, যেটা হচ্ছে কি লম্ব, কারণ ট্যান মানে লম্ব বাই ভূমি, তাহলে বিডি। তাহলে এখান থেকে আমরা পাবো √3। এডির মান কত? এডির মান হচ্ছে এইচ, বিডির মান এক্স। এখান থেকে আমরা যদি এক্স এর মান বের করি, সেটা আসবে এইচ ডিভাইডেড বাই √3। এটাকে আমরা এইভাবে রেখে দিলাম। এবার আসো বড় ত্রিভুজটা নিয়ে যদি আমরা কাজ করি, ত্রিভুজ এ ডি সি তে, এখানে যদি আমরা ট্যান নেই, ট্যান 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু, আমাদের এটা আসবে ট্যান, এটা 30 ডিগ্রি না, এই যে এটা 30 ডিগ্রি। তাহলে কোণের অপোজিটটা কি হয় বলতো, কোণের অপোজিটটা হয় আমাদের লম্ব। তাহলে এটা হবে আমাদের এডি, আর এটা হচ্ছে আমাদের সিডি। তাহলে এটা হচ্ছে আমাদের 1/√3। এডির মান কত হবে বলতো, এডির মান তো আমরা এডির মান তো জানি না, সেটা এইচ। আর সিডির মানটা কত, সিডির মান হচ্ছে এই যে 1000 মাইনাস এক্স। তাহলে এটা হচ্ছে আমাদের 1000 মাইনাস এক্স। আমরা যদি আর গুণন করি, এটা আসবে আমাদের 1000 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু √3h। এবার আমরা এখানে যদি এক্স এর মান বসাই দেই, এক্স এর মানটা কত, h/√3 না, তাহলে h/√3 ইজ ইকুয়াল টু √3h। তো এখান থেকে যদি আমরা লসাগু নেই, √3, 1000 √3 মাইনাস এইচ ইজ ইকুয়াল টু √3h। √3 ওই পাশে গিয়ে এটা হয়ে যাবে 3h। এই যে এরকম হবে, দেখো আমি ওখানে যেটা পাইছি সেটা হচ্ছে 1000 √3 মাইনাস এইচ, তারপর নিচে √3, এখানে আছে √3h। তাহলে এই √3 যদি ওই পাশে যায়, এটা হবে 1000 মাইনাস √3। আচ্ছা 1000 √3, আরে কি যে করি, 1000 √3 হবে এটা, 1000 √3 মাইনাস এইচ। এই √3টা এখানে আসে আই √3 এর সাথে গুণ হবে। তাহলে এটা হবে এখানে 1000 √3 ইজ ইকুয়াল টু এইচ প্লাস এই √3 গুণ হয়ে 3h। তাহলে 1000 √3 ডিভাইডেড বাই 4h। এবার এই 4h দিয়ে তুমি যদি h বের করো, তাহলে এটা আসবে 1000 √3 ডিভাইডেড বাই 4, যেটা আসে সেটা তোমার উত্তর। তো আশা করি এই অঙ্কটা আমরা বুঝতে পারলাম, এবং আমরা এবার পরবর্তী অঙ্কটা দেখি। এবং এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক। সো যদি না বুঝো একটু ব্যাকে গিয়ে বোঝার চেষ্টা করলেই হবে। আমি চেষ্টা করছি ভেঙে বোঝানোর জন্য, সামনে ইনশাল্লাহ আমরা আবার বুঝাবো, কারণ এটা দেখবে যে অনেকগুলো বোর্ড প্রশ্ন এটা রিপিট হবে, এটা অনেক ইম্পর্টেন্ট। পাদদেশ জুড়ে ভূতলের কোনো বিন্দুতে গাছের চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি হলে গাছটির উচ্চতা নির্ণয় করো। একটি গাছের পাদদেশ থেকে, এইটা একটা গাছ,
তার পাদদেশ মানে নিচ থেকে 20 মিটার দূরে, এই 20 মিটার দূরে ভূতলের, আচ্ছা চিত্রটি একটু ডান দিকে আঁকি যাতে আমরা হিসাব নিকাশ গুলো করতে পারি। ধরো এটা একটা গাছ, তার পাদদেশ হচ্ছে কি এইটা বি ধরে নিলাম, এই বিটা গাছ ছিল, তার পাদদেশ বি, তার থেকে 20 মিটার দূরে ভূতলের কোনো বিন্দুতে গাছের চূড়ার মানে এর যে উন্নতি কোণটা সেটা হচ্ছে কি আমার এখানে 60 ডিগ্রি। তাহলে বলছে গাছের উচ্চতা কত, অর্থাৎ এইচ কত সেটা আমাকে বের করতে হবে। তাহলে এটা সিম্পল, আমরা জানি ত্রিভুজ, এটা সি ধরে নেই, ত্রিভুজ এ বি সি হতে, ভাই লেখাগুলো তুমি এভাবে লিখে নিবা, দড়ি গাছ এ বি হচ্ছে কি এইচ, গাছ এ বি গাছের পাদদেশ বি হতে 20 মিটার দূরে সি বিন্দুতে এ গাছের শীর্ষ এ বিন্দুর উন্নতি কোণ এ সি বি ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। তারপরে লিখবা ত্রিভুজ এ বি সি হতে পাই, কোনটা নিলে ভালো হয় বলো তো? ট্যান নিলে ভালো হয়। কেন ট্যান নিলে ভালো হয়? কারণ আমার এখানে ভূমি লম্ব আছে, এই যে ভূমি এই যে লম্ব, তাহলে ভূমির মান দেওয়া আছে 20, তাহলে লম্বটা ইজিলি পেয়ে যাবো। এইভাবে হচ্ছে নিবা যায়, সবসময় যে ট্যান নিতে হবে বা সাইন নিতে হবে বিষয়টা তা না, তুমি কস টস নিয়েও করতে পারো। সেক্ষেত্রে তোমারই বিপদ যে কোনটার মান দেওয়া আছে সেটা যাতে, যেমন তোমার যদি এখানে কস ব্যবহার করতে হয় তোমার কিন্তু এসির মান লাগবে, তোমার কি এখানে এসির মান আছে? নাই। তাহলে সেক্ষেত্রে তোমাকে আগে এসির মান বের করতে হবে, তারপরে কস করতে হবে। অর্থাৎ তুমি যদি এখানে সাইন কস দিয়ে করতে চাও, ট্যান দিয়ে না করে, তোমাকে কিন্তু একটা স্টেপ এক্সট্রা করতে হবে। তো তুমি জেনে শুনে একটা স্টেপ কেন এক্সট্রা করবা? তুমি ট্যান দিয়ে করো, লম্বভূমির মান আমার এখানে দেওয়া আছে আর আমার এখানে লম্বের মানটাই দরকার। তাহলে ট্যান 60 ধরলে 60-এর অপোজিটে যেটা আছে সেটা লম্ব হবে, তাহলে এবি লম্ব, তার মানে বিসি হচ্ছে কি আমার ভূমি। তাহলে এটা হচ্ছে √3, এবির মান জানি না, বিসি 20, তাহলে এইচ ইজ ইকুয়াল টু 20√3, এটাই আমার উত্তর। শেষ। এটা এমনি তোমাকে বোঝানোর জন্য করানো। একটি ঘরের ছাদের কোনো বিন্দুতে ওই বিন্দু থেকে 20 মিটার দূরের ভূতলস্থ একটি বিন্দুর অবনতি কোণ 30 ডিগ্রি হলে ঘরটির উচ্চতা নির্ণয় করো। এবার ঘরের উচ্চতা নির্ণয় করতে বলছে, আচ্ছা এইচ পরে ধরি, বলছে যে ওই বিন্দু থেকে ঘরের ছাদের কোনো বিন্দুতে, তাহলে এটা যদি ঘর হয়, এই বিটা যদি ঘর হয় অবশ্যই এটা আমার ছাদ হবে। তাহলে ছাদের কোনো বিন্দুতে ওই বিন্দু থেকে 20 মিটার দূরে, এই বিন্দু থেকে 20 মিটার দূরে ভূতলস্থ কোনো বিন্দুতে, তাহলে এটা যদি ভূমি হয় তাহলে এই যে এই সি বিন্দুটা কি একটা ভূতলস্থ বিন্দু না? একটা ভূতলস্থ বিন্দু। এই যে 20 মিটার দূরে, এই যে ছাদের কোনো বিন্দু থেকে 20 মিটার দূরে সি বিন্দুতে ভূতলস্থ একটা বিন্দুতে অবনতি কোণ হবে 30 ডিগ্রি। তাহলে এই বিন্দুর অবনতি কোণ কিন্তু আমার 30 ডিগ্রি। তাহলে এই এটা ধরো আমরা ই ধরে নিলাম, ই এ যদি ই এ বি যদি 30 হয় তাহলে এটাও 30 হবে। কেন? একান্তর কোণ। আমাকে বের করতে হবে এই এইচ এর মানটা। এখানে কিন্তু তুমি সাইন নিয়ে করতে পারো, তাহলে তুমি বলতে পারো যে ত্রিভুজ এ বি সি হতে পাই। সাইন কেন নিব? কারণ যে অতিভুজ দেওয়া আছে আর এখানে লম্ব দেওয়া আছে। তাহলে আমরা যদি সাইন নেই, সাইন কোণ এ সি বি ইজ ইকুয়াল টু, এখানে এটা কি হবে বলতো? লম্ব বাই অতিভুজ, অর্থাৎ এ বি বাই এ সি। তাহলে এ বির মান হচ্ছে আমার এইচ, এসির মান হচ্ছে 20, আর সাইন এটা 30 ডিগ্রির মান হচ্ছে কি আমার হাফ। তাহলে হাফ ইজ ইকুয়াল টু এইচ বাই 20, 2h ইজ ইকুয়াল টু 20, আর গুণন করলে তাহলে এইচ ইজ ইকুয়াল টু আমার আসতেছে 10। এটাই আমার ঘরের উচ্চতা হবে, তাহলে এইচ ইজ ইকুয়াল টু 10 মিটার। এগুলো ইজি, এগুলো পরীক্ষা আসে না, জাস্ট করলে তোমার একটু বুঝতে সুবিধা হবে। এটা মোটামুটি আসে, এটা ইম্পর্টেন্ট। এবং এই সেম অঙ্ক আমরা কিন্তু উদাহরণে করছি, সম্ভবত প্রথম উদাহরণটা দেখলেই মনে পড়বে। আগে প্রশ্নটা বুঝাই। দেখো ধরো এটা একটা মিনার, এটা হচ্ছে আমাদের মিনার। তো বলছে কোন স্থান থেকে একটি মিনারের দিকে 60 মিটার এগিয়ে আসলে মিনারের শীর্ষবিন্দুর উন্নতি কোণ 45 ডিগ্রি থেকে 60 ডিগ্রি হয়। ধরো এটা একটা মিনার, তাহলে মিনারের যে উন্নতি ছিল সেই কোণটা ছিল এখানে আমার 45 ডিগ্রি। ঠিক আছে? তো তুমি, এটা হচ্ছে আমার এ বি, যেটা একটা মিনার, এবির দূরত্বটা এইচ ধরে নিলাম। তো বলছে যে তার উন্নতি কোণ হচ্ছে আমার 45 ডিগ্রি। ধরো এটা আমার সি বিন্দু। বলছে যে আমি যদি 60 মিটার আগায় যাই মিনারের দিকে, তাহলে এই দিক থেকে আমি 60 মিটার আগায় গেলাম, ডি বিন্দুতে আসলাম, তাহলে সিঁড়ি দূরত্ব কত? 60 মিটার। আগে আসলে আমার এইখানে যে কোণটা তৈরি হয় সেটা হয়ে যায় এখন 60 ডিগ্রি। 45 থেকে কত হয়ে গেল দেখো, 45 থেকে 60 ডিগ্রি হয়, এটা বলছে। তাহলে বিডি কে আমি কি ধরে নিই? এক্স ধরে নিলাম। তাহলে তুমি যদি ত্রিভুজ এ বি ডি থেকে চিন্তা করো, তাহলে ত্রিভুজ এ বি ডি এটাতে যদি তুমি চিন্তা করো তাহলে কোণ, আচ্ছা ট্যান, কোণ এ ডি বি ইজ ইকুয়াল টু লম্বকে এ বি, ভূমিকে বিডি। এবির মান কত? এবির মান হচ্ছে গিয়ে এইচ, ডির মান কত? ডির মান হচ্ছে গিয়ে এক্স ধরে নিছি। ট্যান এটা ছিল 60 ডিগ্রির মান, তাহলে এটা হবে আমার এইচ বাই এক্স ইজ ইকুয়াল টু, এটা আসবে আমাদের √3 ইজ ইকুয়াল টু এইচ বাই এক্স। তাহলে সুতরাং এখান থেকে আমি লিখতে পারি, এখান থেকে আমরা এক্স এর মানটা যদি লিখি তাহলে এক্স ইজ ইকুয়াল টু এইচ বাই √3। তাহলে এই এইচ বাই √3 আসছে আমার মান।
ঠিক আছে। এবার আমরা যদি বড় ত্রিভুজটা ধরে নিই, ত্রিভুজ এ বি সি তে, ত্রিভুজ এ বি সি তে এবার আমাদের লাগবে কি, আচ্ছা ত্রিভুজ এবিসি তে আমরা ট্যানটাই ধরবো, ট্যান 45, কারণ আমাদের লম্ব লাগবে, এ বিটা লাগবে, মিনারের উচ্চতা চাইছে। ট্যান 45 ইজ ইকুয়াল টু 45-এর বিপরীতে এবি লম্ব, তাহলে এবি লম্ব থাকবে এখানে, আর এখানে হবে বিসি হচ্ছে কি আমার ভূমি। তাহলে বিসি মানে কি বলতো, 60 প্লাস এক্স, আর এবির মান হচ্ছে আমাদের এইচ, তাহলে ট্যান 45 ডিগ্রির মান হচ্ছে কি আমার 1 ইজ ইকুয়াল টু এইচ ডিভাইডেড বাই 60 প্লাস এক্স। আমরা যদি আর গুণন করি 60 প্লাস এক্স ইজ ইকুয়াল টু এইচ, আর এক্স এর মান হচ্ছে এইচ বাই রুট থ্রি ইজ ইকুয়াল টু এইচ। যদি আর গুণন করি মানে লসাগু করি, 60 রুট থ্রি প্লাস এইচ ইজ ইকুয়াল টু এইচ, এখান থেকে আসবে 60 রুট থ্রি প্লাস এইচ ইজ ইকুয়াল টু রুট থ্রি এইচ। তাহলে এখান থেকে আমি যদি এইচটাকে ওই পাশে নিয়ে যাই, তাহলে এই পাশে আসলে মাইনাস হবে, তাহলে এখান থেকে আমি যদি এখন এইচ কমন নেই তাহলে হবে রুট থ্রি মাইনাস ওয়ান, এখানে 60 রুট থ্রি, সুতরাং এইচ ইজ ইকুয়াল টু 60 রুট থ্রি ডিভাইডেড বাই রুট থ্রি মাইনাস ওয়ান। ঠিক আছে, এই অঙ্কটা আমার চেনা চেনা লাগতেছে, আমরা একটু দেখি যে এটা আমরা কোথায় করেছি। উদাহরণ শুরুটাই তো মনে হয় এটা ছিল, এই যে এই অঙ্কটাই। ঠিক আছে, এই অঙ্কটাই উদাহরণ 5-এর দিয়েই আমার সিমিলার অঙ্ক হয়েছে কি এই অঙ্কটা। ঠিক আছে, তাহলে আমার এখানে 60 রুট থ্রি ডিভাইড, তুমি চাইলে দশমিকও মান বের করতে পারো, যেটা হয় সেটাই আমাদের এখানে উত্তর হবে। তাহলে এটাই হচ্ছে আমাদের মিনারের উচ্চতা। এবার আমরা দেখি পরেরটা কি আছে। একটা নদীর তীর কোনো এক স্থানে দাঁড়িয়ে একজন লোক দেখলো, এই অঙ্কটাও আসে, নদীর বিস্তারের অঙ্ক আমাদের আসে। তো এখানে কোন একটা নদীর তীর কোনো এক স্থানে দাঁড়িয়ে একজন লোক দেখলো যে ঠিক সোজাসুজি অপর তীরে অবস্থিত একটি টাওয়ারের উন্নতি কোণ 60 ডিগ্রি। তো ধরো এটা একটা টাওয়ার এ বি, তো এই টাওয়ার থেকে একজন লোক এই পাশে নদীর ঠিক এইখানে দাঁড়ায় ওই পাশে দেখতেছে যে উন্নতি কোণটা হচ্ছে কি আমার 30 ডিগ্রি, 60 ডিগ্রি সরি, এই টাওয়ারের উন্নতি কোণটা হচ্ছে আমার 60 ডিগ্রি, এবং ওই স্থান থেকে 32 মানে এই স্থান থেকে, ধরো এই স্থান থেকে আমি যদি 32 মিটার পিছিয়ে যাই তাহলে উন্নতি কোণ হয়ে যায় 30 ডিগ্রি। আমি যে চিত্র আঁকছি তাতে দেখে মনে হচ্ছে 45 ডিগ্রি, বাট আমার এখানে এটা 30 ডিগ্রি। ঠিক আছে, তো এটা 30 ডিগ্রি। এখন আমাকে বলছে যে টাওয়ারের উচ্চতা মানে এইচ নির্ণয় করতে এবং নদীর বিস্তার নির্ণয় করতে। তাহলে আমরা এখানে বিডি লিখলাম। ওকে, এই বিন্দুটাকে আমরা ডি ধরে নিলাম। তাহলে আমরা টাওয়ারের উচ্চতা আমরা একইভাবে বের করবো, একটু আগে যেভাবে করছি না ঠিক সেভাবেই। তো ধরো তুমি শুরুতে লিখবা যে ত্রিভুজ এ বি সি হতে পাই, তো ট্যান বিসিটাকে তুমি এক্স ধরে নাও, তাহলেই হয়েছে ট্যান কোণ এ সি বি ইজ ইকুয়াল টু এ বি বাই বিসি লম্ব বাই ভূমি, তাহলে এইচ বাই এক্স, তাহলে ট্যান এটা হবে আমার 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু এইচ বাই এক্স, তাহলে এটা হবে আমার এখানে ট্যান 60 ডিগ্রির মান কত বলো তো, রুট থ্রি ইজ ইকুয়াল টু এইচ বাই এক্স, সুতরাং এক্স ইজ ইকুয়াল টু এইচ বাই রুট থ্রি। তো সব অঙ্কগুলো আসলে আমার সেম। এবার আমরা যদি বড় ত্রিভুজটা ধরি, যে ত্রিভুজ এ বি ডি হতে, এখানে যদি আমরা ট্যান ধরি যে ট্যান কোণ এডিবি, কোণ এডিবি ইজ ইকুয়াল টু এবি অ্যাজ ইউজুয়াল আমার লম্ব, বিডি এবার কিন্তু বিসি না, বিডি আমার ভূমি, এবি মানে এইচ আর বিডি মানে হচ্ছে আমার 32 যোগ এক্স। আমি যদি এখানে ট্যানের মান বসাই, এবার ট্যান 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু এইচ প্লাস 32 যোগ এক্স, তাহলে ট্যান 30 ডিগ্রির মান কত, ট্যান 30 ডিগ্রির মান হচ্ছে গিয়ে 1 বাই রুট থ্রি ইজ ইকুয়াল টু, এটা কত ছিল এইচ বাই 32 প্লাস এক্স। আমরা যদি এবার আর গুণন করে দেই তাহলে এখান থেকে আসবে 32 প্লাস এক্স ইজ ইকুয়াল টু রুট থ্রি এইচ, তাহলে এখান থেকে এটা আসবে 32 প্লাস এক্স এর মান কত দেওয়া আছে, এইচ বাই রুট থ্রি ইজ ইকুয়াল টু রুট থ্রি এইচ, তাহলে এখান থেকে এটা আসবে আমাদের 32 রুট থ্রি প্লাস এইচ, নিচে রুট থ্রি ইজ ইকুয়াল টু রুট থ্রি এইচ, এই রুট থ্রি এখানে গিয়ে গুণ হয়ে থ্রি এইচ হয়ে যাবে, তাহলে 32 রুট থ্রি প্লাস এইচ ইজ ইকুয়াল টু থ্রি এইচ, তাহলে 32 রুট থ্রি ইজ ইকুয়াল টু এখানে থ্রি এইচ মাইনাস এইচ যেটা আসবে আমার টু এইচ, 32 রুট থ্রি এইচ এর মান হবে 32 রুট থ্রি ডিভাইডেড বাই টু, আমরা চাইলে এটাকে 16 রুট থ্রিও লিখতে পারি। তো তুমি চাইলে এই মানটা এভাবে বেশি, তো এটা হচ্ছে আমাদের টাওয়ারের উচ্চতা। আমাদের এখানে নদীর বিস্তারও চাইছিল, সো নদীর বিস্তারটা দাঁড়াও এটা একটু লিখে নেই আগে। তো
তো এইখানে এই যে আমরা এইচটা বের করলাম, এটা হচ্ছে আমাদের বেসিক্যালি টাওয়ারের উচ্চতাটা, যেটা আমরা এইচ বের করলাম। সো এই এইচটাকে তুমি চাইলে 16√3ও লিখতে পারো। তো এইখানে আমাদের যে মানটা দেওয়া আছে, সে এই এক্সটা হচ্ছে আমাদের নদীর বিস্তার। এক্স যেহেতু আমাদের নদীর বিস্তার, তাহলে এক্স এর মানটা হচ্ছে আমাদেরকে এখানে বের করতে হবে। তো এক্স এর মান আমাদের কি ছিল বলতো, h/√3 না? তাহলে এক্স ইজ ইকুয়াল টু এইচ কে আমরা কি বলছি, 16√3 লিখতে পারি। কেন, এটা ছিল আমাদের 32√3/2। তো 2 দিয়ে 32কে কাটলে এটা আসে 16, আর √3 মতো থেকে যায়। তো নিচে আমাদের √3, তো √3 কাটা এক্স ইজ ইকুয়াল টু 16। এটাই হচ্ছে আমাদের নদীর বিস্তার। ঠিক আছে, ওকে। তো নদীর বিস্তারের এটাও ইম্পর্টেন্ট। এবার আসো, এই অঙ্কটা ইম্পর্টেন্ট, সো এটাও একটু আমাদেরকে, তো যেই 3-4টা অঙ্ক মানে করলে তোমার এনাফ, তার মধ্যে এই অঙ্কটা হচ্ছে কি একটা, হ্যাঁ ঠিক আছে, এই 18 নাম্বারটা, আর হচ্ছে গিয়ে তার আগেরটা এইটা, এইটা তারপরে বেলুনের এই অঙ্কটা ছিল, আর একটু আগে আমরা যেটা করলাম এই নদীর বিস্তারের এইটা, আর হচ্ছে গিয়ে তোমার ওই যে 45 ডিগ্রি 60 ডিগ্রি হয়ে যায় দূরে আসলে কাছে গেলে, এই এই 4-5টা অঙ্ক করলে এনাফ, অধ্যায় 10 তোমার কমপ্লিট। ঠিক আছে, এবার শান্তি মতন আস্তে আস্তে পরীক্ষা দিতে যাও। ইনশাল্লাহ অধ্যায় 10 থেকে তুমি মানে বিনা দ্বিধায় অ্যান্সার করতে পারবা। যেটা আমরা যখন বোর্ড প্রশ্নে যাবো একটু পরে, তখন ইনশাল্লাহ তোমরা দেখতে পাবা যে এই 4টা প্রশ্নকে, এই 3-4টা প্রশ্নকে ঘুরায় পেঁচায় প্রত্যেকটা বোর্ডে প্রশ্ন আসছে। 64 মিটার লম্বা একটা খুঁটি ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, খুঁটিটির ভাঙা অংশের দৈর্ঘ্য নির্ণয় করো। রিমেম্বার, আমরা যে উদাহরণটা করছিলাম একটু আগে, এই যে এইখানে আমি গাছের ছবি রাখছিলাম, এই যে এখানে কিন্তু আমরা পুরা গাছটার দৈর্ঘ্য বের করছি, খুঁটির সম্পূর্ণ দৈর্ঘ্য বের করছি। আমাকে কিন্তু এখন ভাঙা অংশের দৈর্ঘ্য বের করতে বলছে, অর্থাৎ অতিভুজের মান বের করতে হবে। ঠিক আছে, তো এখন কিন্তু ট্যানের খাওয়া নাই, এখন হচ্ছে সাইনের খাওয়া, কারণ আমাদের অতিভুজের মান বের করতে হবে। আমরা এটা করি। তো বলছে 64 মিটার একটা লম্বা খুঁটি, সাইনে ছিল আমাদের, যখন সে স্ট্রং ইয়াং ম্যান ছিল, তখন সে ছিল আমাদের 64 মিটার। তারপরে সে হঠাৎ একদিন ভেঙে পড়ে গেল এইভাবে, এবং বিচ্ছিন্ন হয় নাই, এই যে বিচ্ছিন্ন নেই, লেগে আছে, না হয় ভূমির সাথে 60 ডিগ্রি কোণ তৈরি করে, ভূমির সাথে 60 ডিগ্রি কোণ তৈরি করে, এবং খুঁটিটির ভাঙা অংশের দৈর্ঘ্য নির্ণয় করো। ভাঙা অংশ কোনটা, এইটা না? তাহলে পুরাটা এ বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি, আর আমরা জানি এসি আর ডি সমান, এটার আর ব্যাখ্যা আমি দিতে চাই না। তাহলে বিসিটাকে আমি ধরে নিলাম, আচ্ছা 64টা একটু আলাদা করে লিখি, কারণ 64 আসলে পুরাটার দৈর্ঘ্য, এই পুরাটা হচ্ছে গিয়ে আমাদের 64 মিটার। ঠিক আছে, তো বিসিটাকে আমি যদি এক্স ধরে নেই, আর বিডিটা কত কত দূরে গিয়ে ভাঙছে সেই মানটা কিন্তু আমাদেরকে দেওয়া নাই, তাহলে এসিটা কত হবে, এসিটা হবে 64 মাইনাস এক্স, আর এসি আর সিডি সমান, তাহলে এই সিডিটাও হবে 64 মাইনাস এক্স। তো এইটা নিয়ে আমি তোমাকে কোনো কিছু বলতে চাই না যে কেন এসি আর সিডি সমান হয়, এটা আমরা অলরেডি বুঝে আসছি। যে ধরো এটা আমার গাছ একটুক ভেঙে গেছে, তাহলে যেটুক ভেঙে গেছে যখন দাঁড়ায় ছিল, তখন যেটা ওটুকুই তো ভেঙে এখানে আসছে, তাহলে দুইটা জিনিস কি আমার সেম হবে না? সেম হবে। সাইন 60 ডিগ্রি, তাহলে সাইন 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু, আমাদের সাইন মানে কি বলতো? আচ্ছা এটা একটু ভেঙে লেখার চেষ্টা করি। আরেকটা কাজ করতে পারো, তুমি আসলে লেখাটা লিখতে গেলে একটু পেঁচানো হইতে পারে। কিভাবে? যে মনে করি ভাঙা অংশের দৈর্ঘ্য এক্স, তাহলে আমরা ভাঙা অংশটাকে এক্স ধরি, বুঝছো, ভাঙা অংশটাকে এক্স ধরি, তাহলে হিসাব নিকাশ করতে একটা সৌন্দর্য পাবা। নাইলে তুমি যদি এখন ভাঙা অংশটাকে 64 মাইনাস এক্স ধরো, তখন লেখার ক্ষেত্রে তোমাকে মানে লিখতে হবে যে ধরি ভাঙা অংশটা 64 মাইনাস এক্স, সেটা আবার আলাদা করে ব্যাখ্যা করে দিতে হবে, নতুন করে দুইবার কাজ করতে হবে। সেটা না করে তুমি লিখবা যে ধরি গাছটির সম্পূর্ণ গাছটি এ বি ইজ ইকুয়াল টু 64 মিটার, গাছটির ভাঙা অংশ সিডি হচ্ছে কি আমার এক্স মিটার ধরে নিলাম, তাহলে এসি ইজ ইকুয়াল টু সিডি, তাহলে এটাও এক্স হবে। তাহলে এটুক যদি এসি যদি এক্স হয়, তাহলে বিসি কি 64 মাইনাস এক্স। ঠিক আছে, এইটুক ওই সেম কথা, যেই লাও সেই কদু। তাহলে এখন যদি আমরা ত্রিভুজ বিসিডি হতে নেই, ত্রিভুজ বিসিডি হতে পাই সাইন, কেন সাইন নিব, কারণ অতিভুজ আর লম্ব আমাদের দেওয়া আছে, আর আমরা জানি সাইন হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে সাইন 60 ডিগ্রির উল্টা পাশে কে আছে, বিসি, তাহলে সেটাই হবে আমাদের কোনটা কি, সিডিবি, সেটাই হবে আমাদের লম্ব। তাহলে বিসি লম্ব ডিভাইডেড বাই সিডি হচ্ছে কি আমাদের অতিভুজ। তাহলে বিসির মান হচ্ছে 64 মাইনাস এক্স, আর নিচে হচ্ছে আমাদের আছে এক্স। তাহলে সাইন 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু 64 মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স। এটা মানে হচ্ছে √3 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু এক্স ডিভাইডেড বাই 64 মাইনাস এক্স, আর গুণন করলে √3 এক্স ইজ ইকুয়াল টু 2 ইন্টু 64 মাইনাস এক্স
তাহলে এটা হবে আমাদের √3x ইজ ইকুয়াল টু 64, 4 দুগুণে 8, 6 দুগুণে 12, 128 মাইনাস 2x। তাহলে 2x কে যদি আমরা ওই পাশে নিয়ে যাই তাহলে যোগ হবে না, তাহলে এটা হবে √3x প্লাস 2x ইজ ইকুয়াল টু 128। আমরা যদি x কমন নেই, √3 প্লাস 2 ইজ ইকুয়াল টু 128, তাহলে x ইজ ইকুয়াল টু 128 ডিভাইডেড বাই √3 প্লাস 2। যা আসে তাই উত্তর। তুমি এক্সাক্ট চাইলে দশমিকের মান বের করতে পারো, এবং অবশ্যই 64টা মিটার ছিল, তাহলে আমাদের উত্তরটাও মিটার এককে আসবে। মনে করে এককগুলা লিখবা, আমি একক টেকক কিন্তু কিছু লিখতেছি না। তো যেটা আসবে সেটা হচ্ছে আমার ভাঙা অংশের দৈর্ঘ্য। তো আশা করি বুঝতে পারলাম, বাংলা লেখাগুলো লিখে নেই, মুখে বলে দিছি, তোমরা নিজেদের মতো গুছিয়ে লিখে নিবা। এবার আসো, একটি গাছ ঝরে সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে, যেটা আমরা উদাহরণে করে আসছি খুঁটির অঙ্ক দিয়ে, ঠিক আছে। সো ওই প্রশ্নটা বেসিক্যালি এখানে রিপিট হয়েছে। খুঁটিটা মানে এখানে তো গাছ, একটা গাছ যত ডিগ্রি হোক, ধরো এই গাছটা এবি, এটা হচ্ছে ঝড়ে এমন ভাবে ভেঙে গেছে যে ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে, ধরো এটা এরকম ভাবে ভেঙে গেছে, এটা ভাঙা অংশ, দাঁড়ানো আছে কে এটা, এটার সাথে কত ডিগ্রি কোণ তৈরি করছে, ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ তৈরি করছে। কোণ করে গাছের গোড়া থেকে, এই যে বি থেকে প্রায় 12 মিটার দূরে এসে তারপরে মাটিকে ছুঁইছে। তাহলে এটা হচ্ছে আমার 12 মিটার। মাটি স্পর্শ করে সম্পূর্ণ গাছের, অর্থাৎ এবির দৈর্ঘ্য আমার কাছে চাইছে। তাহলে আমরা এবির দৈর্ঘ্য ধরে নিলাম এইচ, লেখাগুলো ওই উদাহরণের মতো। তাহলে এটা মনে হয় উদাহরণ 5-এর মতো অঙ্কটা, তোমরা দেখে নিবা। 5ই হওয়ার কথা, 5 বা 6 আমি, আচ্ছা আর পিছনে না যাই, এটা করাইছি তোমরা বুঝবা, গাছের যে ছবিটা ছিল ওইটা আর কি। তাহলে এই পুরোটা এইচ, তাহলে আমি এখানে এটাকে এসি ধরে নেই, এসি আর সিডি সমান, যেটা আমি তোমাকে এতক্ষণ ধরে গান শোনাইতে শোনাইতে পাগল হয়ে গেছি, যে যে কেন সমান, আশা করি এটা বুঝাইছো, মানে বুঝতে পারছো। তাহলে বিসি কে যদি আমরা এক্স ধরে নেই, তাহলে সিডি কত হবে, এইচ মাইনাস এক্স, এইটা। তাহলে আমরা যদি ছোট ত্রিভুজটা আগে ধরি নেই, যে ত্রিভুজ বিসিডি, অবশ্যই এখানে একটা ত্রিভুজই আছে, ত্রিভুজ বিসিডি হতে পাই, তো বিসিডি হতে কি পাই, আমরা যদি ট্যান নেই, ট্যান 30 ডিগ্রি, এটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে 30 ডিগ্রি অপোজিটে যেটা আছে সেটা কি হবে, লম্ব হবে। তাহলে ট্যান কোণ বিসিডি ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি। তাহলে লম্ব হচ্ছে বিডি, এখানে লম্ব হচ্ছে বিডি এই কোণের হিসেবে, আর ভূমি হচ্ছে বিসি। তাহলে বিডির মান হচ্ছে আমার 12, বিসি হচ্ছে কি আমার এক্স। তাহলে ট্যান 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু 12 বাই এক্স, 1/√3, 12 বাই এক্স। তাহলে এক্স ইজ ইকুয়াল টু 12√3। এটা আমার এক্স এর মান বের হয়ে গেল। এখন আমাদেরকে এইচ এর মানটা বের করা লাগবে। তাহলে আমরা এবার সাইন নিয়ে কাজ করি, যেখানে আমাদের অতিভুজটা আসবে, কারণ আমাদের তো লাগবে আসলে এইচ, সম্পূর্ণ গাছের ইয়া বের করতে বলছে। তাহলে আমরা যদি সেটা করি, তাহলে দেখো আবার ত্রিভুজ বিসিডি হতে এবার আমরা সাইন নিয়ে কাজ করব। কেন? কারণ আমাদের অতিভুজ দরকার, অতিভুজে আমাদের এইচ মাইনাস এক্স আছে। তাহলে সাইনের এটা যদি হবে লম্ব, বিডিটা লম্ব হবে, সিডিটা অতিভুজ হবে। কোণ হচ্ছে আমার ওই একই বিসিডি, সাইন কোণ বিসিডি ইজ ইকুয়াল টু অতিভুজকে সিডি, লম্বকে বিডি, লম্ব বাই অতিভুজ, এটাই হচ্ছে আমাদের। বিডির মান হচ্ছে, লম্ব ছিল কত, বিডি 12 দেওয়া, আর সিডি হচ্ছে এইচ মাইনাস এক্স। তাহলে এটা হচ্ছে আমাদের সাইন 30 ডিগ্রির মান, এখানে ছিল ট্যান 30, এখানে সাইন 30, 12 এইচ মাইনাস এক্স, এটা হচ্ছে আমাদের হাফ ইজ ইকুয়াল টু 12 এইচ মাইনাস এক্স, আর গুণন করলে এইচ মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 24, এইচ ইজ ইকুয়াল টু 24 প্লাস এক্স। সুতরাং এইচ ইজ ইকুয়াল টু, এক্স এর মান কত বের করছি একটু আগে, 12√3। তাহলে 24 প্লাস 12√3, তুমি এখানে চাইলে এইভাবেও রেখে দিতে পারো, আমি বলবো যে দশমিকে একটা মান বের করো। আমার এখানে ক্যালকুলেটর কোন দুনিয়া আছে, আচ্ছা। তাহলে এখানে 24 12√3 দিলে তোমার এখানে 44 দশমিক সামথিং আসতে পারে, ধারণা করে বলতেছি। 24 যোগ 12√3, প্রত্যেকটা অঙ্কই আমি কিন্তু এক্সাক্ট মান বের করে তোমাকে দেখাই নাই, বাট তোমরা এরকম বইয়ে এরকম মান বের করে দেখানো আছে, তোমরা চেষ্টা করবে এরকম মান করে দেখানোর জন্য, ঠিক আছে। তাহলে আমাদের এটা হচ্ছে সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য। এবার আসো বইয়ের সৃজনশীল, বলছে যে একটা নদীর এক তীরে কোন স্থানে দাঁড়িয়ে একজন লোক দেখলো যে ঠিক সোজাসুজি অপর তীরে অবস্থিত 150 মিটার লম্বা একটি গাছের শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি। লোকটি একটি নৌকা যোগে গাছটি লক্ষ্য করে যাত্রা শুরু করলো, কিন্তু পানির স্রোতের কারণে লোকটি গাছ থেকে 10 মিটার দূরে পৌঁছালো। অনেকটা এই যে একটু আগে টাওয়ার আর নদীর বিস্তারের যে অঙ্কটা করছি না, এই যে এটার একটু খালতো ভাই টাইপের অঙ্ক আর কি। তো কাজিন, দেয়ার কাজিন, হ্যাঁ। তো আমরা হচ্ছে অঙ্কটা করব। ওকে, জায়গা আছে, আমরা আগে চিত্রটা আঁকি।
এখানে নদীটা দেখি, ধরো এটা হচ্ছে আমাদের একটা নদী, হ্যাঁ, যে নদীটার কথা বলছে সেই নদীটা হচ্ছে আমাদের এইটা, এটা হচ্ছে আমাদের নদী। তো নদীর বিস্তার আমরা ধরে নিলাম হচ্ছে গিয়ে এক্স মিটার। তো এইখানে একটা রেখা আমি আঁকি, এটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে আমাদের বি। বি বিন্দুতে এরকম লম্বা একটা গাছ আছে, গাছটা কত বলতো, 150 মিটার লম্বা। কে বলছে? এই যে ওরাই বলছে। এই গাছটার উন্নতি কোণ নদীর এই এই বিন্দুতে, গাছ কিন্তু বি বিন্দুতে অবস্থান করতেছে, উন্নতি কোণ এই বিন্দুতে কত ডিগ্রি, 30 ডিগ্রি কোণ। 30 ডিগ্রি কোণ। লোকটি একটি নৌকা যোগে গাছটির লক্ষ্যে যাত্রা শুরু করলো। তো নৌকাটা কিন্তু পানির স্রোতের কারণে লোকটা গাছ থেকে 10 মিটার দূরে চলে গেছে, অর্থাৎ গাছ এখানে, লোক চলে আসছে ডি বিন্দুতে। এই যে নৌকাটা এই জায়গায়, হ্যাঁ, ডি বিন্দুতে আমার আছে কে বলতো, নৌকা। তোমার কিন্তু এরকম নৌকা গাছ লিখে দেওয়া লাগবে না, তুমি জাস্ট ভাষা লিখার সময় লিখে দিতে পারলে হয়েছে। এটা আমার গাছ, এই বিন্দুতে আমার উন্নতি কোণ এইটাই, ঠিক আছে। তো এই বিড়ির দূরত্ব কত বলতো, 10 মিটার। তাহলে আমি তোমাকে আবার একটু বুঝাই, তুমি কি লিখবা, যে ধরি নদীর প্রস্থ এক্স। এই যে আমি যদি পানির প্রবাহটা বুঝিয়ে দিই তাহলে তোমার জন্য পরিষ্কার হবে। ধরো এটা আমার পানির প্রবাহ এইদিকে যাচ্ছে, এই জন্যই তো লোকটা যখন এইদিকে যাইতে নিছে সে আসলে এইদিকে চলে আসছে, কেন, কারণ পানির প্রবাহ কিন্তু এই দিকে, ঠিক আছে। তাহলে বিসি, এ বিটা হচ্ছে, এ বি কে তুমি ধরে নিতে পারো এক্স, কারণ এটা আর এটা তো একই। তাহলে এ বি কে তুমি ধরে নিতে পারো এক্স, নদীর বিস্তার। তো তুমি লিখবা যে ধরি এ বি হচ্ছে নদীর বিস্তার, বি বিন্দুতে দণ্ডায়মান 150 মিটার লম্বা গাছের উন্নতি কোণ নদীর অপর পারে এই বিন্দুতে 30 ডিগ্রি হয়, এবং লোকটা যখন বি থেকে গাছের মানে ওই পারে যাইতে চায়, নদীর স্রোতের কারণে তিনি ডি বিন্দুতে চলে আসেন 10 মিটার দূরে, যেটা নৌকাটা তীরে এসে পৌঁছায়। তো এটা হচ্ছে গিয়ে চিত্র, এবং কথাটা আমি বলে দিলাম, এভাবে সাজিয়ে লিখবা। এবার আসো খ নাম্বারটাতে বলছে নদীর বিস্তার নির্ণয় করো, একটা নদীর এক তীরে, তো বিস্তার নির্ণয় করো। চলো আমরা করে ফেলি। তো এটার জন্য যেটা করতে হবে, শুরুতে আমাদেরকে যদি চিত্রটা আগে আমরা আঁকি, যে ধরো এটা হচ্ছে আমাদের এ, এখানে কি দিছিলাম আমরা, গাছের দৈর্ঘ্যটাকে ধরো, এটাকে আমরা বিডি ধরে নিছি আর কি। তাহলে ধরো এটাকে আমরা ডি ধরে নিছি, বিডি। এটা কি বলতো, আমাদের গাছের দৈর্ঘ্য। আর এটা হচ্ছে এবি, নদীর যে বিস্তার ছিল, এক্স ধরে নিছি, এটা হচ্ছে গাছের দৈর্ঘ্য 150 মিটার। আর এইখানে আমাদের উন্নতি কোণটা হচ্ছে গিয়ে 30 ডিগ্রি, ঠিক আছে। তো আমাদেরকে বলছে যে লোকটি নদীর বিস্তার অর্থাৎ এবি নির্ণয় করতে হবে। তো লম্বভূমি দেওয়া আছে, জাস্ট সিম্পলি তুমি লেখো ত্রিভুজ এবিডি হতে পাই, এবিডি হতে পাই কি পাই বলতো, ট্যান কোণ ডিএবি ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি ডিবি ডিভাইডেড বাই এভি। তাহলে ডিবি ইজ ইকুয়াল টু আমার 150, আর এবি হচ্ছে কি আমার এক্স। তাহলে ট্যানের মান কত বলতো, ট্যান 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু 150 ডিভাইডেড বাই এক্স। তাহলে এটা হচ্ছে আমার 1/√3 ইজ ইকুয়াল টু 150 ডিভাইডেড বাই এক্স। সুতরাং আর গুণন করলে এক্স ইজ ইকুয়াল টু 150√3। এটাই আমার নদীর বিস্তার। তাহলে এটাই হচ্ছে আমার অ্যান্সার। এবার বলছে লোকটির যাত্রা স্থান থেকে গন্তব্য স্থানের দূরত্ব নির্ণয় করো। এখানে একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে, দাঁড়াও, হ্যাঁ, এইখানে হচ্ছে আমরা গ নাম্বারটা করবো। সেটা হচ্ছে গিয়ে ধরো আমাদের চিত্রটা এরকম ছিল না, আমি যদি চিত্রটা আবার একটু আঁকি, এই বিটা হচ্ছে আমাদের কি বলতো, নদীর প্রস্থ। লোকটা কিন্তু ডি বিন্দুতে চলে আসছে 10 মিটার দূরে, কিন্তু তার লোকটা দাঁড়ায় আছে কোন জায়গায়, এই জায়গাতে সি বিন্দুতে। কিন্তু তার কিন্তু উদ্দেশ্য আমার ডি বিন্দুতে আসা ছিল না, তার উদ্দেশ্য ছিল সে এই জায়গা থেকে এই জায়গায় যাবে, ঠিক আছে। এই জায়গা থেকে এই জায়গায় তার উদ্দেশ্য ছিল সে এই বিন্দুর এখানে আসবে। অর্থাৎ আমার যে বিসিটা ছিল 150 মিটার, সরি এ বির দৈর্ঘ্যটা হচ্ছে আমার 150√3। ওকে, দুঃখিত, দেখো এরকম তো। তাহলে লোকটা, গাছটা তো ছিল আমার বি, সে তো যাত্রা শুরু করছে বি থেকে, তাহলে সে চলে আসছে কোন জায়গায়, ডি তে। লোকটা সিতে ছিল না, সরি, বির গাছের এখানে ছিল। আর আমার কোনটা ছিল এরকম। তো এটা হচ্ছে আমার 10 মিটার, এটা হচ্ছে আমার 30 ডিগ্রি। তো তুমি যদি এই বরাবর চিন্তা করো এটাকে এরকম ভাবে, তাহলে এটাও 10, এখানেও তুমি এটাকে 30 ধরে নিতে পারো, 30 ডিগ্রি। আর এইখানে আমাদের যে নদীর বিস্তারটা পাইছি আমরা, সেটা কত ছিল, একটু আগে বের করলাম আগের প্রশ্নে, 150√3। আমাকে বের করতে হবে এই যে, এটা তো ডি ছিল, এটাকে আমরা কি ধরে নিছিলাম, এ ধরে নিছিলাম, এই ডিটা বের করতে হবে, ঠিক আছে। লোকটা কিন্তু এখানে আসতে চায় নাই, লোকটা আসতে চাইছিল আসলে এই বিন্দুতে। তাহলে তার গন্তব্য স্থানের দূরত্বটা কত, লোকটার যাত্রা স্থান থেকে, তো সেটা হচ্ছে আমরা নির্ণয় করব। তো আমরা যদি এরকম ভাবে চিত্রটা আঁকি, দেখো যে চিত্রে এরকম করে আঁকলাম, যে এটা হচ্ছে আমার বিডি 10 মিটার, ঠিক আছে। আর এটা হচ্ছে আমার এই বিটা, একটু উল্টা করে আঁকলে ভালো হইতো, এরকম করে আঁকলে ভালো হয়। তাহলে এটা হচ্ছে আমার বি, এটা আমার ডি, যেটা 10 মিটার।
আর এটা হচ্ছে আমার এবি, নদীর প্রস্থ 150√3। তো আমাকে এডি নির্ণয় করতে হবে। তো সমকোণী ত্রিভুজের পিথাগোরাস দিয়ে তুমি এডি বের করে ফেলবা, √150√3 হোল স্কোয়ার প্লাস 10 স্কোয়ার। আমি আর ভেঙে কথাটা লিখলাম না, মুখে বলে দিলাম, বাট এটা হচ্ছে আমরা করতেই পারি। 150√3 মানে হিসাবটা আমরা করে দিতেই পারি তোমাদেরকে। আনসার স্কোয়ার করলে প্লাস 100, তাকে যদি রুট করি আসবে 260। আমাদের এখানে উত্তর আসছে 260 মিটার। লোকটার গন্তব্য ছিল কিন্তু 260 মিটার। তো এই ছিল ওভারঅল আমাদের বইয়ের যে সৃজনশীলটা। বইয়ে আরো সৃজনশীল আছে, কিন্তু ওগুলো অত ইম্পর্টেন্ট না, আর ওগুলো হচ্ছে কি আমরা অলরেডি পারি। সেটা বলছে যে 16 মিটার দীর্ঘ একটি 16 মিটার দীর্ঘ একটি মই লম্বভাবে দণ্ডায়মান একটি দেওয়ালের ছাদ বরাবর ঠেস দিয়ে রাখা হলো, ফলে এটি ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করলে উদ্দীপক অনুসারে সংক্ষিপ্ত বর্ণনা সহ চিত্র অঙ্কন করো। তাহলে ধরো এটা একটা দেওয়াল, 16 মিটার দীর্ঘ একটা মই লম্বভাবে দণ্ডায়মান একটা দেওয়ালের ছাদ বরাবর। তাহলে এরকম ছাদ বরাবর কিন্তু আছে এরকম, হ্যাঁ, একদম দেওয়ালের ছাদের সাথে। তাহলে মইটার দৈর্ঘ্য কত বলছে? 16 মিটার বলছে। ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে তুমি লিখতে পারো, মনে করি এবি মই, তারপরে সেটা ভূমির সাথে কোন এবিসি, এসিবি যেগুলো 60 ডিগ্রি কোণে আছে, মইটার দৈর্ঘ্য 16 মিটার। আমার কিছুই ছিল না, এটাই। দেওয়ালটার উচ্চতা নির্ণয় করো। উই হ্যাভ ডান ইট মেনি টাইমস। 16, এটা হচ্ছে আমাদের, আচ্ছা এটা এ এটা বি, এটাকে আমরা এইচ ধরে নিলাম। এটা যেহেতু 30, দেখো তো কি কি দেওয়া আছে, আমাদেরকে অতিভুজ আর লম্ব দেওয়া আছে, তাহলে আমরা বেসিক্যালি সাইন ব্যবহার করব। তাহলে ত্রিভুজ এ বি সি হতে সাইন কোণ এ সি ভি ইজ ইকুয়াল টু লম্ব এবি ডিভাইডেড বাই অতিভুজ এসি, অর্থাৎ এবি 16, আচ্ছা এবি তো এইচ, লম্ব তো এইচ, অতিভুজ হচ্ছে গিয়ে 16। তাহলে সাইন 60 ইজ ইকুয়াল টু এইচ বাই 16, √3/2 এইচ বাই 16, 2h ইজ ইকুয়াল টু 16√3। এখান থেকে লিখতে পারি, সুতরাং এইচ ইজ ইকুয়াল টু 2 দিয়ে ভাগ দিলে এটা আসবে 8√3। ঠিক আছে, তাহলে আমাদের এইচ এর মানটা হচ্ছে 8√3। এটাই হচ্ছে আমাদের দেওয়ালের উচ্চতা। ওকে, এবার পরবর্তীতে আমাদেরকে বলছে যে 16 মিটার দীর্ঘ একটি মই লম্বভাবে দণ্ডায়মান একটি দেওয়ালের, আচ্ছা এটা তো উদ্দীপক, দেওয়ালের সাথে ঠেস দিয়ে রাখা অবস্থায় মইটিকে পূর্বের অবস্থান থেকে ভূমি বরাবর আরো কত দূর সরালে মইটা ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। দেখো মইটা আগে কিরকম ছিল, এরকম ছিল না? একটু আগে আমরা যে চিত্রটা আঁকছি, মইটা ছিল এরকম এ বি সি। এইখানে আমার মইয়ের দৈর্ঘ্য হচ্ছে 16 মিটার। এখানে এ বিটা আমরা একটু আগে বের করলাম 8h√2 খ থেকে। বলছে কি মইটাকে আমি কত দূর সরাইলে, এটা এখানে মাঝখানে কোণ কত ডিগ্রি হয়েছে, মাঝখানে কোণ কত ডিগ্রি ছিল, কোণ ছিল আমাদের 60 ডিগ্রি, তাই তো, 60 ডিগ্রি। এখন ওরা বলছে যে এই সি থেকে কতটুকু সরাইলে, ধরো আমি এক্স পরিমাণ সরাইলাম, চিত্রটা হয় নাই আমার, আমি একটু আবার আঁকি। বলছে যে কতটুকু সরালে মইটা ভূমির সাথে 60 ডিগ্রি না বরং 30 ডিগ্রি কোণ তৈরি করবে। তাহলে আমি ধরলাম মইটা এখন 30 ডিগ্রি কোণ তৈরি করলো, তাহলে মইটাকে অবশ্যই আমার নামে আনতে হবে। একটু বোঝার চেষ্টা করো। ধরো আমার এটা হচ্ছে গিয়ে দেওয়াল, এটা হচ্ছে গিয়ে মই, একদম ছাদের সাথে কিন্তু ছিল, ছাদের যে শীর্ষ তার সাথে ছিল। এখন আমার কোণ কত, 60 ডিগ্রি। আমার যদি কোণটা বাড়াইতে হয়, মানে কমাইতে হয়, তাহলে কি ভূমিটা বেড়ে যাবে। তাহলে এটাকে আমার একটু নিচের দিকে নামতে হবে না, এই যে মাথাটাকে নিচের দিকে নামতে হবে না। তুমি এভাবে চিন্তা করো, ধরো এই যে আমার ক্যালকুলেটর, এই যে আমার কলম, তো এটা হচ্ছে কলমটা হচ্ছে আমার দেওয়াল, আর ক্যালকুলেটরটা হচ্ছে কি আমার ধরো যে মই। ঠিক আছে, তো ধরো এটা হচ্ছে কি আমার মই। তো মইটা ফার্স্টে এরকম ছিল 60 ডিগ্রি, এখন বলছে যে কতটুকু সরাইলে মইটা 30 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তো তুমি যখন ধরো এই গোড়াটা সরাবা, তখন অবশ্যই আমার এটাও সরে যাবে, তখন এরকম এই যে এরকমও এটা সরে আসবে। তাহলে দেখো এই যে দেওয়ালের এই অংশটা কিন্তু ফাঁকা হয়ে গেছে। তো এই জিনিসটা যদি আমি তোমাকে চিত্র এঁকে দেখাই, দেখো এটা উপর থেকেও আস্তে করে এরকম ভাবে নেমে যাবে। ঠিক আছে, তখন এরকম হবে এটা। তো আমাকে বলা হয়েছে যে এতটুকু, এই কতটুকু আমার সরানো লাগলো, এই এক্স এর মানটা কত। এই আমি এটাকে এক্স ধরে নিলাম, এটা হচ্ছে আমার ডি। আমরা এখন এই সিডি এর মানটাই আমার কাছে জানতে চাইছে, সিডির মানটা কত হবে। তো ফার্স্টে আমরা এবিসি ত্রিভুজ নিয়ে যদি কাজ করি, আর এখানে উভয় ক্ষেত্রে এটাও 16, আবার এটাকে আমি কি দেই বলতো, ইডি নাম দিলাম। হ্যাঁ, এই ইডির দৈর্ঘ্য কিন্তু 16, কারণ এসি আর ইডি দুইটাই আসলে কি মই। তো আমি যদি ফার্স্টে ত্রিভুজ এবিসি নিয়ে কাজ করি, তাহলে এখান থেকে আমরা যদি বিসির দৈর্ঘ্যটা বের করতে চাই, তো আমরা ত্রিভুজ এবিসি হতে পিথাগোরাস অ্যাপ্লাই করবা। বিসির মানটা আমরা জানতে চাচ্ছি, বিসিটা কি অতিভুজ, তাহলে বিসি স্কয়ার, সরি ভূমি, তাহলে বিসি স্কয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কয়ার মানে এসি স্কয়ার মাইনাস
এ বি স্কোয়ার। কেন বলো তো? কারণ আমরা পিথাগোরাস অনুযায়ী কি জানি? পিথাগোরাস অনুযায়ী আমরা জানি যে এ সি স্কোয়ার ইজ ইকুয়াল টু, লম্বকে এখানে বলো তো এ বি না, লম্ব এ বি, লম্ব স্কোয়ার প্লাস বিসি কি ভূমি না, প্লাস বিসি স্কোয়ার। তাহলে আমি যদি এ বিটাকে এই পাশে নিয়ে আসি তাহলে মাইনাস হবে না? এই যে দেখো মাইনাস এ বি স্কোয়ার। আর আমার দরকার, সরি এখানে রুটটা হবে না, এখানে রুটটা হবে না, রুটটা হবে যদি আমি শুধু বিসি লিখি তখন, তখন এখানে হবে এ সি হোল স্কোয়ার মাইনাস এ বি হোল স্কোয়ার। তো আমার কাজ হচ্ছে এখন মান বসায় দেওয়া। যদি আমি মান বসায় দেই, এসির মান কত 16 স্কোয়ার, এ বির মান কত 8√3 হোল স্কোয়ার, তাহলে এখান থেকে আমার বিসি কত বের হবে বলো তো? এটা হচ্ছে, আমি একটু হিসাব করি, 16 স্কোয়ার 256, 8√3 হোল স্কোয়ার 192, তাহলে 256 মাইনাস 192 64, রুট বিসি আসবে আমার 8। তাহলে বিসি ইজ ইকুয়াল টু আমার হইল 8। ঠিক আছে, তাহলে আমরা এখন কি বলতে পারি? বিডি মানে কি বলতো? বিডি, বিডি মানে হচ্ছে এতটুকু, তো 8 বের করলাম, মাত্র মাত্র বের করলাম 8। তাহলে বিডি মানে হচ্ছে আমার বিসি প্লাস সিডি, তার মানে আমার 8 প্লাস এক্স, এটা হচ্ছে আমার বিডির মান। ঠিক আছে, বিডির মান হচ্ছে 8, 8x, 8 প্লাস এক্স। তাহলে বিডি হচ্ছে আমার 8 প্লাস এক্স, এই মানটা। এবার আমরা বড় ত্রিভুজটা নিয়ে, লাল ত্রিভুজটা নিয়ে চিন্তা করব। ঠিক আছে, লাল ত্রিভুজটা কোনটা বলতো? এই যে আমি আবার রাখতেছি, এই যে এই ত্রিভুজটা, এই যে লাল ত্রিভুজটা, এটা। তাহলে এখানে আমার অতিভুজ কত? ইডি। আমার দরকার কত বলতো? এক্স এর মানটা দরকার। তাহলে আমরা যদি এখানে লাল ত্রিভুজটা এখানে আঁকি, দেখো এরকম, এরকম ছিল লাল ত্রিভুজটা। এটা ছিল ই, এটা ছিল ডি, এটা ছিল বি, এটা ছিল সি, এটা এক্স। আমরা যদি এই ত্রিভুজটা নিয়ে কাজ করি, এটা ছিল কত ডিগ্রি বলতো? 30 ডিগ্রি, তাই তো? 30 ডিগ্রি না হয়ে গেছে? 30 ডিগ্রি, হ্যাঁ, এই যে এটা 30 ডিগ্রি। এই ত্রিভুজটা আমরা একটু এখানে, এই এখানে লাল দিয়ে একদম এমন কোনো কথা নাই, লালে বোঝা যাচ্ছে না, আমি তোমাদেরকে এখানে কালো দিয়ে এঁকে দেখাই। হ্যাঁ, এই যে এই ত্রিভুজটা আমাদেরকে এরকম ভাবে বলছে যে এটা হচ্ছে আমাদের ই ছিল, বি ছিল, এখানে সি ছিল, এখানে ডি ছিল, এখানে, আচ্ছা সির তো কোনো কাজ নাই এখন, ছোট ত্রিভুজ নিয়ে তো আর আমরা কাজ করতেছি না, আমরা এখন বড় ত্রিভুজটা নিয়ে কাজ করতেছি। এখানে আমার কোণ ছিল হচ্ছে গিয়ে 30 ডিগ্রি। তাহলে ইডির মানটা 16 হবে, কারণ ইডিটা আলটিমেটলি আবার কি বলতো? অতিভুজি, সরি মইয়ের দৈর্ঘ্যটাই। তাহলে সিডিটা একটু আগে এক্স ধরে নিছি, বিসিটা একটু আগে 8 বের করলাম, বি কিন্তু 8√3 না, এ বিটা 8√3। সো বি এর মান আমরা জানি না, জানার দরকার নেই, এটা আমাদের লাগবে না। এবার আমরা এই বিটা নিয়ে কাজ করি, বিই, এটা নিয়ে কাজ করি। ঠিক আছে, তো এখান থেকে আমরা যদি, আচ্ছা বিটা কি আমাদের এ বি 8√3, এটা ছিল কিসের মান? এটা ছিল আমাদের মইয়ের দৈর্ঘ্য। সো আমাদের আসলে বি লাগবে না, এখান থেকে আমরা কাজ করব হচ্ছে, ওকে, এখানে আমাদের ভূমি দেওয়া আছে আর হচ্ছে অতিভুজ দেওয়া আছে। তাহলে ভূমি আর অতিভুজ থাকলে আমরা কোনটা ইউজ করি? কজ ইউজ করি। তাহলে আমরা লিখবো ত্রিভুজ ই বি ডি তে কজ কোণ ই ডি বি ইজ ইকুয়াল টু, কজ মানে কি? ভূমি বাই অতিভুজ, ভূমিকে বিডি আর অতিভুজকে ইডি এইখানে। তাহলে কজ, এখানে কোণ হচ্ছে গিয়ে কজ 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু বিডি মানে কি ভাই? এই যে 8 প্লাস এক্স, একটু আগে বের করছো। আর ইডি মানে কত? 16। কজ 30 মানে হচ্ছে √3/2 ইজ ইকুয়াল টু 8 প্লাস এক্স ডিভাইডেড বাই 16। এখানে যদি আমরা আর গুণন করি, এটা হবে 8 প্লাস এক্স ইন্টু 2 ইজ ইকুয়াল টু 16√3। তাহলে এখান থেকে এটা আসবে আমাদের, এটা আমরা এখানে করি, যদি গুণ করে দেই, এটা এরকম ছিল 8 16√3। দেখো আবার একটু চেক করে নেই, √3/2, তাহলে আর গুণন হয় 16√3, 2 ইন্টু এইচ প্লাস এক্স। তাহলে এখানে এটা আসবে 16 প্লাস এক্স ইজ ইকুয়াল টু 16√3। এক্স যদি রেখে দেই 16√3 মাইনাস 16, তাহলে এখান থেকে আমার উত্তর আসবে 16√3, সরি 16√3 মাইনাস 16, 11.71, মানে 71 মিটার। তাহলে আমাকে এতটুকু সরাইতে হবে। তো আশা করি আমরা অঙ্কটা বুঝলাম। তো মোটামুটি ইজি ছিল, যারা কনসেপ্ট গুলো বুঝছো পুরো চ্যাপ্টারে এতগুলো, তো এটা একটু ডিফারেন্ট টাইপের ম্যাথ ছিল 3 নাম্বারটা, বাট স্টিল ইটস ইজি, ইজি ওয়ান। কজ এর ব্যবহারটা আমরা দেখলাম। তো এটা হচ্ছে ময়মনসিংহ বোর্ড 2020-এর একটা প্রশ্ন। আমি তোমাকে ছবিগুলো এঁকে এঁকে দেখাবো।
বলছে খুঁটিটির ভাঙা অংশের দৈর্ঘ্য নির্ণয় করো। ভাঙা অংশের দৈর্ঘ্য আমরা নির্ণয় করছি। নদীর বিস্তার ওয়ের নামে প্রশ্নটা পড়ি, দেখি পরিচিত কিনা। এক ব্যক্তি নদীর তীরে দাঁড়িয়ে দেখলো অপর তীরে অবস্থিত 150 মিটার লম্বা গাছ, 60 ডিগ্রি 30 ডিগ্রি, সেম কনসেপ্ট, একই। তো এটা একটু আগে করাইছি, বইয়ের সৃজনশীল থেকে এটা আসছে। তারপরে 75 মিটারের খুঁটির ঝড়ে ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে এরকম হয়ে দাঁড়ায় আছে, পুরাটা 75 মিটার। তাহলে এটাও হবে আমাদের 75 না, এটা 75 হবে না। দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ তৈরি করে এবং ভূমি স্পর্শ করেছে, তাহলে এটা কি হবে? সো এটা হচ্ছে তোমার এখানে তোমরা এটা 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 আমরা করছি খুঁটির ভাঙা অংশের দৈর্ঘ্য, মানে এই অতিভুজটা চাইছে। হ্যাঁ, শুধু এই অতিভুজের দৈর্ঘ্যটা তোমার কাছে চাইছে। তো তুমি মানে ভাঙা অংশের দৈর্ঘ্যটাকে তুমি এক্স ধরে নাও, তাহলে এটাও এক্স, তাহলে এই এতটুকু হবে কত? 75 মাইনাস এক্স। করছি। কোন অঙ্কটা জানো? কোন অঙ্কটা জানো? তোমাকে দেখাই। এটা হচ্ছে এই যে এই অঙ্কটা 17 নম্বর অঙ্কটা, ঠিক আছে? আর সম্পূর্ণ অংশ বললে 18 নম্বর অঙ্কটা। মনে রাখছি, কারণ সামনে দেখা হবে তো একটু পরে, তো যাতে চিনতে পারি তখন। তাহলে এই অঙ্ক আমরা পারি। এগুলোর সলিউশন আমি তোমাদেরকে দিয়ে দিব, ঠিক আছে? এগুলো এখানে আমি জাস্ট চিত্রগুলো রাখছি, আমি ভাবছিলাম ভেঙে তোমাকে বুঝাবো, বাট এগুলোর সলিউশন আসলে আমি তোমাকে এখানে দিয়ে দিব, যাতে তোমরা নিজেরা করার পরে উত্তরটা মিলিয়ে নিতে পারো। এবার আসো, বলছে উদ্দীপকের আলোকে খুঁটির গোড়া হতে কত মিটার দূরে খুঁটিটির শীর্ষবিন্দু ভূমি স্পর্শ করেছে তা নির্ণয় করো। উদ্দীপকের আলোকে এম মাইল প্রস্থতে টাওয়ারের পাদবিন্দু দূরত্ব নির্ণয় করো। তো এই প্রশ্নটা একটু ইউনিক বলতে তোমাদের প্রশ্ন বুঝতে ঝামেলা হতে পারে। তো আমরা বেসিক্যালি এই ম্যাথটা একটু সলভ করব, এটা একটু সলভ করব, দেখি এরপর এগুলো পারি কিনা। সংক্ষিপ্ত বর্ণনা সদর চিত্র দেওয়া আছে। বেলুনের উচ্চতা নির্ণয় করো, অর্থাৎ শুধু এইচ বের করবা। তো এইচ বের করা আমরা এটা শিখছি। বেলুন উঠছে, বেলুনের অবস্থার অবনতি 45 30। আমরা কিন্তু শিখছি 30 আর 60 দিয়ে। আমরা যে অঙ্কটা করছিলাম বেলুনের, তোমার এখানে প্রশ্নটা দিছে 45 ও 60 ডিগ্রি দিয়ে, ঠিক আছে? বেলুন থেকে এ ও বি এর মধ্যে সরাসরি দূরত্ব নির্ণয় করো। তো বেলুনটা হচ্ছে আমার ও বিন্দুতে আছে। তো তুমি এই দুইটা, আমরা এতদিন খালি এইচ বের করছি। দেখো আমি তোমাকে বলি, এটা কঠিন কোনো প্রশ্নটা, ধরো এরকম আমাদের প্রশ্নটা ছিল এরকম, আমরা এতক্ষণ খালি দূর এইচ বের করছি এবং খ নাম্বার থেকে আমরা এইচই পাবো, ঠিক আছে? খ নাম্বার থেকে আমরা এইচ পাবো। আর আমাদেরকে বলা আছে যে এ বি, বির দূরত্ব আমাদেরকে দেওয়া আছে। আগের প্রশ্ন দেওয়া ছিল 750 মিটার। তো তোমাদেরকে এইচ তো পেয়ে গেলা, এ বি জানা থাকলে তুমি নিশ্চয়ই এই এডি আর বিডিও পাবা। তোমার কাজ হচ্ছে এই বেলুন থেকে এই ও এ আর ও বি দূরত্বটা বের করা। অর্থাৎ তুমি যদি ভূমি জানো আর লম্ব জানো, পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করে তুমি সরাসরি বের করে ফেলবা, কারণ দুইটাই। ও এটা কি? অতিভুজ। ও বিটা কি? অতিভুজ। তাহলে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, শেষ, তোমার উত্তর বের হয়ে যাবে। তারপর এখানে বলছে গাছটির ভাঙা অংশ দৈর্ঘ্য নির্ণয় করো, পারবা। গাছটির ভাঙা অংশ ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করলে দণ্ডায়মান অংশের দৈর্ঘ্য নির্ণয় করো, অর্থাৎ যতটুকু দাঁড়ায় আছে, ঠিক আছে? তো জাস্ট 60-এর জায়গায় 45 বসাবা, ভাঙা অংশ ভূমির সাথে। হ্যাঁ, যদি 45 ডিগ্রি, 60 না, এখন 45 ডিগ্রি করে, তাহলে যতটুক দাঁড়ায় আছে তার দৈর্ঘ্য কত হবে সেটা বের করবা, অর্থাৎ পুরোটার দৈর্ঘ্য, ঠিক আছে? এই এই যে ভাঙা অংশের দৈর্ঘ্য 40 মিটার করে আসছি, দণ্ডায়মান অংশের দৈর্ঘ্য দেখবা, উত্তর দিয়ে দিবে। এটা বইয়ের একটা সৃজনশীল ছিল, কিন্তু এটা আমি করাই নাই, সেটা তোমাদেরকে আমি এখানে দেখায় দেওয়ার চেষ্টা করবো। তাহলে এগুলো চলো আমরা একে একে সবগুলো হচ্ছে সলভ করার চেষ্টা করি। তো আমি তোমাদেরকে দেখাইলাম যেই কথাটা আমি বলছি, আমি এগুলো সবগুলোই চেষ্টা করতেছি তোমাদেরকে সলভ করে দেওয়ার জন্য। জাস্ট দেখানোর চেষ্টা করলাম যে বোর্ড প্রশ্নগুলো আসলে কি আসতেছে। দেখো তো, যে আমরা যে অঙ্কগুলো করে আসছি ওগুলাকেই মডিফাই করে বা ওগুলাই আমার আসলে হুবহু তুলে দিচ্ছে। তো ময়মনসিংহ বোর্ডের এইটা, তো আমরা এখান থেকে অ্যাকচুয়ালি সলভ করা শুরু করি। তো যেহেতু সৃজনশীল আমাদের জায়গা একটু বেশি লাগবে, আমাদের এখানে প্রথম প্রশ্নটা বলছে যে সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণদ্বয়ের অনুপাত 2:3। একটা সমকোণী ত্রিভুজ তুমি চিন্তা করো তো, এটা হচ্ছে আমার একটা সমকোণী ত্রিভুজ, দুঃখিত, এই সমকোণী ত্রিভুজের অনুপাত হচ্ছে 2:3। এখন সূক্ষ্মকোণ কারা? এটা তো সমকোণ, এই দুইটাকে বলতেছে সূক্ষ্মকোণ। তো এদের অনুপাত হচ্ছে 2:3। তো তুমি ওদেরকে ধরে নাও 2x আর 3x, মানে এটাকে ধরে নাও 2x, এটাকে ধরে নাও 3x। আমরা কি জানি বলো তো? আমরা জানি এই যে আমাদের 2x আর 3x মিলে কত হবে? 2x আর 3x মিলে হবে 90 ডিগ্রি। তাহলে 5x কত হবে বলো তো? 90। x = 90 রে 5 দিয়ে ভাগ দাও, 5 20 5 18 আসবে, তাহলে x = 18। তাহলে 2x মানে কি? 36, একটা হবে 36 ডিগ্রি, ক্ষুদ্রতর সূক্ষ্মকোণটা হবে 36 ডিগ্রি।
আরেকটা হবে 3 18 কত হয়, 3 18 হয় 54, বড়টা হবে 54 ডিগ্রি। দেখছো কেমনে বের করে ফেলছি, কারণ 2x ইজ ইকুয়াল টু 2 ইন্টু, এভাবে বের করে ফেলবা আর কি। আর 3x ইজ ইকুয়াল টু আমাদের হচ্ছে গিয়ে 3 × 18, তো এটা ইজ ইকুয়াল টু 36, এটা ইজ ইকুয়াল টু আমাদের 54। তাহলে ক্ষুদ্রতর কোনটা, এইটা না, এই শেষ। এবার বলছে খুঁটিটির ভাঙা অংশের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে আমরা এই অঙ্ক অলরেডি করে আসছি, তারপর আমি তোমাদেরকে আবার দেখাই এরকম ভাবে চিত্র আঁকবা। এই এখন জাস্ট করে যাব, এখন আর ভেঙে বোঝানোর কিছু নাই। এটা হচ্ছে আমাদের দেওয়া আছে, ধরো আমরা এখানে ধরে নিলাম এটা এ, এটা আমরা ধরে নিয়েছিলাম অলওয়েজ সি, এটা আমরা ধরে নিয়েছিলাম বি, তাই তো? তারপরে এটা আমরা ধরে নিয়েছিলাম অলওয়েজ ডি। তো এখন একটু চিন্তা করো যে আমার যে এসি আর সিডি, এটা তো আমরা জানি অলওয়েজ কি হয়, সমান হয়। তাহলে আমাকে বলছে যে দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি, তাহলে এটুক হচ্ছে আমার 30 ডিগ্রি। ওকে, দুঃখিত। তো এই 30 ডিগ্রি কোণ যদি হয়, তাহলে আমাকে ভাঙা অংশ অর্থাৎ সিডিটা বের করতে হবে। তাহলে আমি ফার্স্টে কি করবো বলতো, কস দিয়ে বের করতে পারি। ধরো আমি এটাকে এক্স নিলাম, আর বিডিটা কিছু বলছে 75 মিটার উঁচু ভূমি স্পর্শ করেছে বলে নাই, তাহলে কোনো সমস্যা নাই, আমরা জাস্ট সাইন দিয়ে করতে পারি। বিসিটাকে আমি এক্স, পুরোটা হচ্ছে কি আমার 75 মিটার, এটাকে যদি আমি এক্স ধরে নেই তাহলে এতটুকু হবে 75, তাহলে এসিও এক্স হবে। ঠিক আছে, যদি আমার সিডি এক্স হয় তাহলে এসিও এক্স হবে। এটা আমি তোমাকে অনেকবার বুঝাইছি কেন হবে। যদি না বুঝো তাহলে পুরোনো অঙ্কটা দেখে আসো একটু ব্যাকে গিয়ে। তাহলে এটা হবে 75 মাইনাস এক্স। তাহলে এখান থেকে তুমি সাইন দিয়ে ব্যবহার করো, যে সাইন 30 ইজ ইকুয়াল টু 30 নিলে এটা হচ্ছে, এটা বরাবর আমার লম্ব হয়। ওকে, লম্বর মান আমার নাই, তাহলে সাইন না কজ নিতে হবে। হে হে হে, কজ নিতে হবে, কারণ কজ মানে কি, কজ মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। তাহলে তুমি যদি এটাকে কোণ ধরো, এটার বিপরীতে যেটা থাকবে বিডি, সেটা কি লম্ব? আমার কি বিডির মান আছে? নাই, আমার আছে ভূমির মান। ভূমিটা তাহলে কি বিসি, তাহলে আমরা জানি বিসি ডিভাইডেড বাই অতিভুজ, এটা হচ্ছে কজ। কজ 30 এর মান কত, √3/2। তাহলে বিসির মান কত, 75 মাইনাস এক্স, আর এটা হচ্ছে গিয়ে এক্স। যদি তুমি এখান থেকে ক্যালকুলেশন করো, √3x ইজ ইকুয়াল টু 75 × 2 150 মাইনাস 2x, তাহলে এখান থেকে আমার এটা আসবে √3x প্লাস 2x। তাহলে এক্স কমন নিলে √3 প্লাস 2, সেম অঙ্ক আমরা আবার করলাম। ঠিক আছে, তাহলে এক্স ইজ ইকুয়াল টু 150 ডিভাইডেড বাই √3 প্লাস 2, এটাই আমার কি বলতো, ভাঙা অংশের দৈর্ঘ্য। তো আশা করি এটা আমরা বুঝতে পারলাম। পরবর্তীতে কি বলছে, নদীর বিস্তার ও ওয়াই এর মান নির্ণয় করো। ওয়াই ওই স্থানতে ওয়াই মিটার পিছিয়ে গেলে দেখলো যে শীর্ষের নদী 30 ডিগ্রি। তো এটা আমরা একটু আগে করছি যে ঠিক কত মিটার পিছিয়ে যাইতে হবে। ধরো চিত্রটা যদি আমি তোমাকে একটু একটু এরকম করে এঁকে দেখাই, এরকম, হ্যাঁ, যে এটা হচ্ছে আমাদের এ, বি, সি, এবং এটা হচ্ছে আমাদের ডি। তাহলে এইখানে আমাদের এটা হচ্ছে 30 ডিগ্রি হবে, আর এটা হচ্ছে আমাদের এখানে 60 ডিগ্রি হবে। কেমনে বুঝলাম, দেখো, এক ব্যক্তি নদীর তীরে দাঁড়িয়ে দেখলো অপর তীরে অবস্থিত 150 মিটার লম্বা একটি গাছের শীর্ষের উন্নতি 60 ডিগ্রি। লোকটি ওই স্থান থেকে, মানে এই স্থান থেকে যদি ওয়াই মিটার পিছিয়ে ডি বিন্দুতে আসে, তাহলে শীর্ষের উন্নতি 60 থেকে হঠাৎ করে 30 ডিগ্রি হয়ে যায়। তো আমাকে বের করতে হবে ওয়াই এর মান কত, অর্থাৎ তুমি কতটুকু পিছায় আসছো, আর হচ্ছে আমার নদীর বিস্তার কত, অর্থাৎ এ বি এর মানটা কত। ঠিক আছে, এ বি এর মানটা আমাকে বের করতে হবে। তো এই এ বি এর মানটা, সরি বিসির মানটা, নদীর বিস্তার হচ্ছে বিসিটা, এবিটা তো হচ্ছে গিয়ে ওই গাছের ইয়াটা। ঠিক আছে, তো পিছিয়ে দেখলো নদীর দেখলো অপর তীরে অবস্থিত, হ্যাঁ গাছের ইয়াটা হচ্ছে এবি, তাহলে বিসিটা হচ্ছে আমার নদীর বিস্তার। তো নদীর বিস্তারটা হচ্ছে গিয়ে আমাকে বের করতে হবে। তাহলে এখন নদীর বিস্তার আর হচ্ছে ওয়াই, তো নদীর বিস্তার বের করাও আমরা শিখছি, আমরা হচ্ছে এই ওয়াই এর দূরত্বটা বের করা শিখছি, একটু আগেই শিখছি। এই যে এক্স মিটার পিছিয়ে গেলে কি হবে, এই যে এক্স এর মান বের করছি না, এখান থেকে এক্স এর মান বের করছি না, এই যে ঠিক সেম প্রসেসে এই অঙ্কটা আমরা করে ফেলবো। তো আমি তোমাদেরকে সলিউশন যদিও দিয়ে দিব, তারপরও আসলে আমি নিজে একবার এখান থেকে তোমাকে এখান থেকে বুঝিয়ে দিই যে কিভাবে আমরা আগাবো। তাহলে এটা আমরা এখান থেকে মুছে দিই, তাহলে চলো আমি তোমাকে এটা সলভ করাই দিচ্ছি। দেখো, এখানে এবি ইজ ইকুয়াল টু 150 মিটার, ওই যে গাছের যে দৈর্ঘ্য। তারপরে বিসিটাকে আমরা এক্স ধরে নিলাম, নদীর বিস্তার। ঠিক আছে, বা তুমি এটাকে উইথ ডব্লিউ ধরে নিতে পারো, এরকম এই যে আমাদের চিত্রটা ডিও ধরে নিতে পারো, একই জিনিস। তো চিত্রটা আমাদের এখানে আঁকা আছে, আমরা হচ্ছে কি এখন অঙ্কটা করে ফেলি। কি করবো বলতো, যে এই যে নদীর বিস্তার, আর হচ্ছে কি বলে নদীর যে, হ্যাঁ নদীর বিস্তারটা ডি বিসি, আর যে ওয়াই এর দৈর্ঘ্যটা যে কতটুকু সরে গেলে সেটা আসলে 60 থেকে 30 ডিগ্রি হয়ে যায়, সেই কতটুকু সরে যাওয়াটা, সেই সরে যাওয়া দূরত্বটুকু আমাদেরকে আসলে বের করতে হবে। তাহলে আমরা ফার্স্টে কি করব, আমরা ছোট্ট ত্রিভুজটা নিয়ে কাজ করব। এই বি
সি এ, এখানে এতটুকু আছে 60°, আমার এটা আছে 150, আর এটা হচ্ছে আমাদের বি, এটা হচ্ছে সি। তাহলে ত্রিভুজ বি সি এ হতে পাই, এখানে এটা হচ্ছে আমার ডি। তাহলে লম্ব আর ভূমি আছে, তাহলে আমি ট্যান নেই। ট্যান 60°, আমি আর এখানে ভেঙে করাচ্ছি না, জাস্ট তোমাকে সলিউশন দিচ্ছি, কারণ এগুলো পুরনো অঙ্ক রিপিট হয়েছে, তারপরও আমি তোমাকে করায় দিচ্ছি। লম্ব হচ্ছে 150, ভূমি হচ্ছে ডি, √3 ইজ ইকুয়াল টু 150 ডিভাইডেড বাই ডি। তাহলে ডি ইজ ইকুয়াল টু এটা হবে আমার 150 ডিভাইডেড বাই √3। ঠিক আছে, তো 150 ডিভাইড বাই √3, এটাকে যদি তুমি ভাঙাও তাহলে তুমি এখান থেকে ডি পাবা 50√3। ঠিক আছে, সরি 50√3 হবে আমাদের অ্যান্সার। এটা হচ্ছে নদীর বিস্তার, কিন্তু এবার ওয়েরটা কিভাবে বের করব, ওই সেম ড্রামা একই ভাবে। তাহলে আমরা কিন্তু ডি পেয়ে গেছি, তাহলে এই চিত্রটা আমাকে আবার কষ্ট করে এখানে একটু আঁকতে হবে। এই এতটুকুর মান ধরো, এটা হচ্ছে আমাদের এ, এটা আমাদের বি, এটা আমাদের সি, এটা আমাদের ডি, এটা আমাদের হচ্ছে গিয়ে 30°, এটা হচ্ছে আমাদের 60°। তাহলে এখানে এইটুকুর মান কিন্তু আমরা পেয়ে গেছি 50√3, এইটুকু ওয়াই বের করতে হবে, এটা 150°। তাহলে আমরা যদি ত্রিভুজ, বড় ত্রিভুজটা নিয়ে চিন্তা করি, ত্রিভুজ এ বি ডি হতে, তাহলে আমার লাগবে কি ভাই, আমার লাগবে হচ্ছে সিডির মানটা, তার মানে ভূমি লাগবে, বিডিটা লাগবে। তাহলে আমার এখানে আমরা যদি কি নেই বলতো, ট্যান নেই, তাহলে লম্ব বাই এটা হচ্ছে এখন 30° হবে, এখন কিন্তু 60° হবে না, কারণ বড়টাতে কি থাকে, ছোটটা মুছে দেই, তাহলে আর গ্যাঞ্জাম হয় না। ছোটটা মুছে দেই, বড় ত্রিভুজটা নিয়ে কাজ করতেছি আমরা। তাহলে এটা হচ্ছে আমাদের ট্যান লম্ব এবি, আর ভূমি হচ্ছে কি আমার বিডি, এটা হচ্ছে 1/√3। এবি মানে কত, 150, বিডি মানে কত, একটা হচ্ছে সিডি প্লাস বিসি, আর সিডির মান কত ওয়াই, বিসির মান কত 50√3, এটা হচ্ছে আমাদের 150। তাহলে এখান থেকে আমরা যদি আর গুণন করি, তাহলে 1 এর সাথে এটা গুণ হবে, √3 এর সাথে এটা গুণ হবে, তাহলে এটা হবে আমাদের ওয়াই প্লাস 50√3 ইজ ইকুয়াল টু 150√3। তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু 150√3 মাইনাস 50√3, সুতরাং ওয়াই ইজ ইকুয়াল টু 100√3। পাইলাম, পাইলাম। এবার আসো এই অঙ্কটা হচ্ছে আমরা সলভ করে ফেলি। এটা আসছে দিনাজপুর বোর্ড 2019 সালে। ঠিক আছে, তো এটা হচ্ছে কোন মিনারের একটা শীর্ষের উন্নতি 30° এবং ওই মিনারের ছায়ার দৈর্ঘ্য হচ্ছে গিয়ে 15 মিটার হলে মিনারের উচ্চতাটা কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে এটা আমরা বের করব কি দিয়ে বলতো, ট্যান দিয়ে, কারণ আমাকে এইচও দেওয়া আছে, 15 মিটারও দেওয়া আছে, তাহলে ট্যান 30 h/15, কারণ লম্ব বাই ভূমি, একবারে লিখলাম 1/√3 h/15। তো আর গুণন করে দিলে এটা কত হবে, h ইজ ইকুয়াল টু আমাদের এটা হবে হচ্ছে গিয়ে 15/√3। ঠিক আছে, তো এটা হচ্ছে গিয়ে আমাদের অ্যান্সার। আমরা যদি এবার খ নাম্বারটা করি, খ নাম্বারে যেটা আমাদেরকে দেওয়া আছে যে উদ্দীপকের আলোকে খুঁটিটির গোড়া হতে কত মিটার দূরে খুঁটিটির শীর্ষবিন্দু ভূমি স্পর্শ করেছে তা নির্ণয় করে। আমি একটু আবার পড়ি। 18 মিটার লম্বা একটি খুঁটি ঝড়ে এমনভাবে ভেঙে গেল যে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে 30° কোণ উৎপন্ন করে। তাহলে উদ্দীপকের আলোকে খুঁটির গোড়া হতে কত মিটার দূরে খুঁটিটির শীর্ষ, আচ্ছা আরে এটা চাইছে ঘোড়ার ডিম, এটা কোনো অঙ্ক হইলো, জাস্ট ভূমি বের করতে হবে। তাহলে এটার জন্য দেখো, আমরা যদি শুরুতে এই ত্রিভুজটার এই অংশটুকু চিন্তা করে নেই, পুরাটা কিন্তু আমার 18, ঠিক আছে, পুরাটা আমার 18। তো এতটুকুকে যদি আমি ওয়াই ধরে নেই, তাহলে আমার উপরের টুকু হবে 18 মাইনাস ওয়াই, এতটুকু হবে আমার 18 মাইনাস ওয়াই, কারণ এ সি আর সিডি সমান, যেটা আমি অলওয়েজ বলি। তো আমাদেরকে বিডির মানটা অর্থাৎ এক্স এর মানটা বের করতে হবে। তো এটা একটু প্যাচানো অঙ্ক, দুইটা স্টেপে করতে হবে, এই টাইপের অঙ্ক আমরা করি নাই, ওই পারা জিনিসকে মডিফাই করে দেওয়া অঙ্ক এটা। ঠিক আছে, তাহলে আমরা শুরুতে কি করব বলতো, আমরা হচ্ছে কজ ব্যবহার করে ফার্স্টে ওয়াই এর মানটা ব্যবহার করব। কেন, কারণ তোমার এখানে কোণ কিন্তু এইটা খোকন, এটা হচ্ছে কত 30°। তাহলে তুমি যদি কজ ধরো, তাহলে 30-এর অপোজিটে কে আছে, বিডি আছে না, সেটা তো লম্ব, তাহলে ভূমি কে হবে, বিসি হবে। তাহলে আমরা যদি cos 30 অ্যাপ্লাই করি, cos কোণ বিসিডি ইজ ইকুয়াল টু
ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে আমার বিসি, অতিভুজ হচ্ছে আমার সিডি। তাহলে cos 30 ইজ ইকুয়াল টু আমার বিসির মান কত ভাই ওয়াই, সিডির মান কত ভাই 18 মাইনাস ওয়াই। তাহলে cos 30 মানে কত √3/2 ইজ ইকুয়াল টু ওয়াই বাই 18 মাইনাস ওয়াই। তাহলে ওয়াই বাই 18 মাইনাস ওয়াই, এখান থেকে আমরা যদি হিসাব নিকাশ করি √3 18 মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 2y, 18 √3 মাইনাস √3y, 2y, 18 √3 ইজ ইকুয়াল টু 2y প্লাস √3, 18 √3 y কমন নিলে 2 প্লাস √3, সুতরাং y ইজ ইকুয়াল টু 18 √3 ডিভাইডেড বাই 2 প্লাস √3। এটা কিন্তু হিউজ একটা ক্যাচাল ছিল। তো এটা হচ্ছে আমার কিসের মান বলো তো, ওয়াই এর মান। তুমি দশমিকে বের করে ফেলতে পারো, আমি চাচ্ছি না এখন ক্যালকুলেটর ব্যবহার করতে। তারপর এইখানে বলছে যে আমাদেরকে বিডির দূরত্ব চাইছে। তো আমি একটু আগে কি বের করলাম, এই বিসির দূরত্বটা পাইছি। তো এখন আমার কাজ কি বলতো, আমার হচ্ছে ট্যান দিয়ে আমি করে ফেলতে পারবো। ট্যান 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি। তো লম্ব আমার কে 30 ডিগ্রি এগেনস্ট এটা যেটা আছে, একটু ইয়া করে দেই, মুছে দেই এতটুকু। তো লম্ব আমার কি হবে বলতো, এই যে 30 ডিগ্রি কোণের বিপরীতটা লম্ব হয় না, তাহলে লম্ব হবে বিডি, ভূমি হবে কি বিসি। এই বিসির মানে আমি একটু আগে বের করছি এত কাহিনী করে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার 1/√3 হবে, আর বিডির মান আমার এক্স, বিসির মান যেটা পাইছো সেটা বসাই দিবা। এই মানটা কত আসে ক্যালকুলেটরে হিসাব করলে 18 √3 ডিভাইডেড বাই 2 প্লাস √3, তাহলে এটা হিসাব করলে আসে 8.35। তাহলে এখানে আমার ওয়াই এর মানটা কিন্তু আসছে 8.354। তাহলে এখানে আমি এটা বসায় দিই 8.354। তাহলে এক্স ইজ ইকুয়াল টু কি হবে বলতো 8.354, এটা হবে আমাদের ডিভাইডেড বাই √3। কই √3, তাহলে এখান থেকে হিসাব করলে 8.354 ডিভাইডেড বাই √3, এটা আসছে আমাদের 4.823। এক্স ইজ ইকুয়াল টু, হ্যাঁ ঠিক আছে, ক্যালকুলেটরে 823 পরে 1 আসছে, তো এইটাই বেসিক্যালি আমাদের মান। তো এইটাই আসলে বের করতে বলছে। তো সোজা কথায় তোমরা বুঝতেছো, তোমরা যদি সাইন কজের এই অনুপাতগুলো জানো, কখন কি করতে হবে না করতে হবে বুঝো, তাহলে তোমরা এগুলো পারবা। যারা একটু দুর্বল তারা গ্যাঞ্জামে পড়বা। দেখো আমি এখানে কজ ব্যবহার করে আগে ওয়াই এর মানটা বের করে নিছি, তারপরে এই কাজটা করছি। যারা বোকাশোকা মানুষ, ধরো যে তুমি বুঝতে পারতেছো না, প্রথমে কি ভুলটা করবা জানো, তুমি যে ভুলটা করবা শুরুতে ভুলে তুমি যেটা সেকেন্ডে করার কথা সেটা আগে করে ফেলছো। যেমন 10-30 দিয়ে যে কাজটা এটা সেকেন্ডে করার কথা তুমি আগে করে ফেলছো, কোনো সমস্যা নাই, অঙ্ক কাটবা না। কি হবে জানো, তুমি এখানে এসে আটকে থাকবা, এক্স ইজ ইকুয়াল টু ওয়াই বাই √3। তখন তুমি বুঝবা আরে আমার তো ওয়াই এর মান নাই, তাহলে এটাকে 1 নং সমীকরণ দিয়ে বসায় রাখো। তারপরে তুমি এটা করো, সলভ করে তুমি ওয়াই এর মানটা পাইলা, তারপরে লিখবে ওয়াই এর মান 1 নং এ বসাই। অর্থাৎ আগের কাজ পরে, পরের কাজ আগে, এটা যদি কোনটা আগে হবে কোনটা পরে হবে সেটাও যদি বুঝতে না পারো কোনো সমস্যা নাই। এই যে বলে দিলাম, কিন্তু ধরো তুমি এটা সেকেন্ড কাজ করছি, আমরা সেকেন্ড ইকুয়েশন বসাইছি, এই সেকেন্ড কাজটা তুমি যদি আগেও করে ফেলো নো প্রবলেম, তোমার এটা এরকম বের হবে, কারণ তুমি তো ওয়াই এর মান জানো না, ঠিক আছে। তো পরে তুমি ওয়াই এর মানটা বের করে এখানে বসাই দিবা, তাইলে উত্তর পাই যাবা। তো কোনো ইয়া নেই, প্যারা নেই। কারণ যে কাজটা অ্যাকচুয়ালি করতে হয়, যে কজ এর অনুপাত বসানো, সাইনের অনুপাত বসানো, ট্যানের অনুপাত বসানো, এটা আমরা সবাই পারি। ঝামেলা হচ্ছে গিয়ে মানে আগেরটা পরে পরেরটা আগে, এটা নিয়ে অনেকের প্যাচ লাগতে পারে, বাট এটাও আসলে ঝামেলা না। তাহলে অঙ্ক আমরা পারবো। ঝামেলা আসলে একটা জায়গায় ঝামেলা, সেটা হচ্ছে আমি প্রশ্ন বুঝছি কিনা। প্রশ্ন যদি বুঝো তাহলে সব সলিড। কারণ আমরা কিন্তু তোমাকে বলছি যে যেই যে মানে 4টা 5টা অঙ্ক করলেই তোমার এনাফ, অধ্যায় 10 থেকে এই 4টা 5টা অঙ্ক থেকেই কিন্তু সবগুলো প্রশ্ন আসতেছে। কিন্তু হুবহু কি আসতেছে, 1টা 2টা হুবহু আসতেছে, ম্যাক্সিমাম কিন্তু মডিফাই হয়ে আসতেছে। দেখছো প্রশ্ন কিন্তু একটু ঘুরে ফিরে আসতেছে, বাট তারপরেও ঘাবড়ানোর কিছু নাই, যেহেতু আগে থেকে করে যাচ্ছ ইনশাল্লাহ। যদি এটা বারবার প্র্যাকটিস করো, দুধ ভাত, লিটারালি দুধ ভাত। আর যদি বোর্ড প্রশ্ন নাও করো, যে 4-5টা আমি বলছি বই থেকে 4-5টা করলে এনাফ, এগুলাও যদি তুমি একদম ভেঙে চুরে করো, মানে বুঝে করো, তাহলেও এনাফ, কোনো সমস্যা নেই। বইয়ের যে অঙ্কগুলো করাইছি, উদাহরণ এবং কাজের যে অঙ্কগুলো করাইছি, এগুলো যদি তুমি বুঝে করতে পারো এগুলো করতে পারবা। যেমন আমাদের এখানে বলছে যে উদ্দীপকের আলোকে, এটাও দিনাজপুর বোর্ড 2019-এর প্রশ্ন, উদ্দীপকের আলোকে এম মাইল পোস্ট হতে, এম মাইল পোস্ট কোন জায়গায়, এই জায়গায়, এম মাইল পোস্ট হতে
টাওয়ারের পাদবিন্দুর দূরত্ব নির্ণয় করো, মানে তোমাকে এমবির দূরত্ব চাইছে। তুমি একটা জিনিস চিন্তা করে দেখো যে তুমি আসলে, আমরা যখন এই প্রশ্নটা সলভ করছিলাম আমরা মেনলি কি কাজ করছিলাম, আমরা মেনলি উচ্চতা বের করছিলাম, যে আমাদের এরকম দেওয়া ছিল, দুজনের মাঝখানে আমার একটা দূরত্ব দেওয়া ছিল, ধরো এটা এম মাইল পোস্ট, এটা এন মাইল পোস্ট, আমরা বের করছি তাদের উচ্চতা, মানে কত উচ্চতা বেলুন আছে এটা। আর এখন আমাদেরকে বলতেছে কি এমবি বের করতে। তো ওই যে লাউ সেই কদু, তুমি এগুলো করতে পারবা, একদম সিম্পল জ্যামিতি। তুমি এবি বের করলা, তারপরে তুমি হচ্ছে গিয়ে ধরো এই ত্রিভুজ তুমি নিলা, তুমি তো অবশ্যই পুরা এম এন এর মানটা জানো, এম এন এর মানটা তুমি অবশ্যই জানো। এখানে কি বলছে, এম মাইল পোস্ট হতে, তাহলে মাইল পোস্ট মানে হচ্ছে 1 মাইল সমান কত বলছি আমি, 1 মাইল সমান বলছি 1610 মিটার। তার মানে দুজনের মধ্যে 1610 মিটার ব্যবধান। তাহলে একে তুমি এমবি কে তুমি এক্স ধরে নাও, এটাকে ধরে নাও 1610 মাইনাস এক্স। তাহলে তোমার এবং উচ্চতাটা তুমি আগে বের করে নিবা, কি কি দেওয়া আছে তোমাকে। অঙ্কটা একটু বড় হবে, তুমি যতটুকু করছো তার থেকে একটু এক্সট্রা কাজ করতে হবে, এটাই হচ্ছে মডিফাই করে আসা। তো তোমরা যখন আগে থেকে এগুলো করে ফেলো তাহলে কিন্তু আর তোমাদের কোনো কোনো ঝামেলা নেই। ঠিক আছে, এই যে জেনে গেলা করাচ্ছি, তো তোমরা ম্যাক্সিমাম কি করতে পারবা, উচ্চতা পর্যন্ত করতে পারবা, তারপরে একটু এক্সট্রা কাজ করা লাগতে পারে, মানে করা লাগবে, তারপর অ্যাকচুয়ালি তোমরা তোমাদের কাঙ্ক্ষিতটা মানে মানটা পেয়ে যাবা। তো তুমি যখন এইচ এর মানটা বের করবা, উচ্চতার মানটা পেয়ে যাবা, তারপর হচ্ছে গিয়ে তার আগে উচ্চতা বের করতে গেলে তুমি কিন্তু এক্স এর মানটা পেয়ে যাবা। আচ্ছা, উচ্চতা বের করার দরকার নাই, উচ্চতা বের করার জন্য আমরা তার আগেই এক্স এর মানটা পেয়ে যাব। এটা যারা বুঝতেছো, প্রথম প্রশ্নটা বুঝছো, তারা বুঝছো, আমি তোমাকে এটা করে দিব, কোনো সমস্যা নাই। তো এক্স এর মানটা আমি তার আগেই পেয়ে যাব, সেই এক্স এর মানটাকে 1610 থেকে এক্স এর মানটা বাদ দিলে আমি এটার মান পাবো। আচ্ছা, সরি সরি, অঙ্ক এক্সট্রা করা লাগবে না, এক লাইন মানে একটা স্টেপ কম করা লাগবে, আমি উল্টা কথা বলছি, দুঃখিত দুঃখিত, এক্সট্রা করা লাগবে না, একটা স্টেপ বরং কম করা লাগবে, মানে অঙ্কটা অর্ধেক হয়ে আসছে। তুমি তো দুইটা স্টেপে করতে, অঙ্কটা অর্ধেক হয়ে আসছে। তো চলো আমরা অঙ্কটা সলভ করি। তো এটা হচ্ছে গিয়ে তোমাদেরকে সলভ করাই দিই, তো আমাকে এমবি বের করতে হবে। তো আমরা কি করতাম বলতো, যে মাইল পোস্ট যেহেতু পুরোটা ডিস্টেন্স হচ্ছে 1610, তাহলে এটুকু হবে আমাদের 1610 মাইনাস এক্স। এখন আমরা যে কাজটা করব, এরপরে কি প্রশ্ন আছে, এরপর হচ্ছে কুমিল্লা বোর্ড 2019, আচ্ছা এটাও সেম টাইপেরই প্রশ্ন, 1610, আর এটা হবে 1610 মাইনাস এক্স। আবার একটু লিখি সেম জিনিস, পুরো এম এন তাদের মাঝখানে আমার 1610 ব্যবধান, কেন, কারণ তারা মাইল পোস্ট, আর বিএন হচ্ছে 1610 মাইনাস এক্স। ঠিক আছে, তো আমাদেরকে বের করতে হবে এম বি, বলছে যে এম মাইল পোস্ট হতে টাওয়ারের পাদবিন্দুর দূরত্ব, টাওয়ারের পাদবিন্দুটা হচ্ছে কি আমাদের বি, তো তার মানে এম বির দূরত্বটা আমাদের কাছে চাইছে, চলো বের করি। আমরা ছোট ত্রিভুজটা নিয়ে কাজ করি, যে ত্রিভুজ এ বি এম হতে, তাহলে এখানে এ বি এম হতে আমরা কি পাবো, ট্যান যদি নেই, ট্যান 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু 60-এর অপোজিটে যেটা আছে সেটা লম্ব, তাহলে এ বিটাই লম্ব আর বি এমটাই আমার ভূমি, তাহলে এটা হচ্ছে আমাদের √3। এ বিটা কত বলতো, এ বিটা হচ্ছে কি আমাদের এইচ, আর বি এমটা কত এক্স। তাহলে এখান থেকে আমি যদি এক্সটা বের করি বা এইচটা বের করি, এইচটা বের করলে এখান থেকে আসতেছে আমার √3x। আচ্ছা, আপাতত এটাকে এইভাবে রাখি, পরে আসো আমরা ত্রিভুজ এ বি এন, এ ত্রিভুজ এ বি এন এর মানটা কত হবে, ত্রিভুজ এ বি এন এর মানটা হবে আবার ট্যান ধরবো এবার 45। আমি একটু অবাক হইলাম, প্রশ্নটা আমি নিজেও বুঝি নাই, ফার্স্টে আমি বুঝছি, আচ্ছা আমি আগে আসি, আমি এখন বুঝতে পারছি অ্যাকচুয়ালি প্রশ্নটা কি চাইছে, তারপর তোমাকে আমি বলতেছি। তাহলে 45 ধরলে উল্টাটা হবে আমাদের কি বলে এটাকে, কি বলে বলতো, উল্টাটা হবে লম্ব, যেটা হচ্ছে এবি, আর ভূমি হচ্ছে গিয়ে বি এন। তাহলে এবি মানে তো এইচ, বি এন মানে হচ্ছে 1610 মাইনাস এক্স, টেন 45 মানে 1, তাহলে এইচ 1610 মাইনাস এক্স। তুমি যদি আর গুণন করো তাহলে 1610 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু এইচ, তাহলে 1610 মাইনাস এক্স, এইচ এর মান কত, √3x, এই যে √3x, তাহলে 1610 ইজ ইকুয়াল টু √3x প্লাস এক্স, তাহলে 1610 ইজ ইকুয়াল টু এক্স কমন নাও, √3 প্লাস 1। তাহলে এবার এখানে আসো, সুতরাং এক্স ইজ ইকুয়াল টু 1610 ডিভাইডেড বাই √3 প্লাস 1। আমি ফার্স্টে ভাবছিলাম অঙ্কটা একটু এক্সট্রা করতে হবে, পরে ভাবছি না, অঙ্কটা অর্ধেক এক স্টেপে হয়ে যাবে, কারণ এই যে এখান থেকে আমরা অর্ধেক, মাথায় ছিল যে এক্স এর মান তো আমরা শুরুতেই বের করে ফেলি, কিন্তু সেটা যে এক্সাক্ট মান না সেটা আমার মাথায় ছিল না। এখন বুঝলাম অঙ্কটা দুই স্টেপেই করতে হবে, একটাই পার্থক্য, উচ্চতা যখন বের করতে বলছে তুমি এইচ এর মানটা বের করতে, আর এক্স এর মান বের করতে বলছে দেখে এখন এক্স এর মানটা বের করছি।
সোজা কথায় তখন আমরা এখানে x ইজ ইকুয়াল টু h/√3 রাখতাম, আর এখানে এসে x এর মানটা বসায় দিতাম, তাহলে আমাদের উচ্চতা বের হয়ে যেত। বাট এখানে আমাদের উচ্চতা বের করতে বলে নাই, x এর মান বের করতে বলছে। এই জন্য আমরা এখানে h আকারে মানটাকে রেখে দিছি, এখানে এসে h এর মান বসাইছি, x এর মান বের করছি। অর্থাৎ দুইটা স্টেপেই করতে হবে সেম। ওইখানে h এর মান বের করছি, এখানে x এর মান বের করতে বলছে, দেখছো? তো প্রশ্নগুলো এভাবে মডিফাইড হয়ে আসে। আমি নিজে ধোকা খেয়ে গেছি, সরি, আমি এখানে আসার পর এটা বুঝতে পারছি। এবার দেখো এই জায়গাটায় এ ও বি দুটি স্থানের মধ্যবর্তী কোন স্থানে, ওকে এটা পারবা, জাস্ট একটা জিনিস তোমাকে স্পেসিফিক করে দিছে, আমি এখান থেকে একটু বুঝিয়ে দিই। সংক্ষিপ্ত বর্ণনা সহ ছবি তোমাকে এখানে দেওয়া আছে। আর এ বি ইজ ইকুয়াল টু 750 মিটার হলে ভূমি থেকে বেলুনের উচ্চতা কত? সেম প্রশ্ন, তবে একটাই পার্থক্য, মাঝখানে দূরত্ব 1000 হবে না, 1610 হবে না, ওরা বলে দিছে 750 মিটার হবে। 750 মিটার দিয়ে তুমি এইচ বের করবা, যেভাবে আমরা আগে বের করছি। আর আগে না, একটু আগে যেভাবে করছি এভাবেও করতে পারবা, কোনো সমস্যা নেই। খালি এখানে খালি এখানে কি বের করবা বলো তো? এক্স ইজ ইকুয়াল টু h/√3। আর এখানে আইসা ওই এইচ এর মানটাই, এক্স এর মানটা এই যে এই জায়গায় সেটা বসায় দিবা, 1610-এর জায়গায় 750 বসাবা, এইচ বের হয়ে যাবে। ঠিক আছে? তো এখান থেকে আমরা দূরত্ব উচ্চতা বের করার অঙ্ক করছি, উচ্চতা জানি। এবার বলছে এ ও বি এর সরাসরি দূরত্বের পার্থক্য নির্ণয় করো, যেটা আমি তোমাকে বলছিলাম। আচ্ছা দুঃখিত, দেখো এই যে এইখানে যে আমাদের এই এই দূরত্বগুলো লাগবে, ও এ আর ও বি, ঠিক আছে? এই দূরত্বগুলো লাগবে। তো আমরা এটা বের করি। এখানে ও এ বের করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, যে ধরো আমরা ধরে নিলাম যে সাইন, আমরা ফার্স্টে একটা একটা করে ত্রিভুজ নেই, যে ত্রিভুজ ও এ ও পি তে সাইন কত ডিগ্রি দেওয়া আছে? কোণ এসিবি, আচ্ছা কোণ এসিবি না, ও এ পি ইজ ইকুয়াল টু, সাইন মানে কি বলতো? লম্ব বাই অতিভুজ। তাহলে এটার বরাবর লম্বটা কি হবে? এইচ হবে, এইচটা হবে আমার লম্ব, আর অতিভুজ হচ্ছে আমার ও এ। এখন অতিভুজের মানটাই কিন্তু আমি বের করব ও এ, কিন্তু আমি কি এইচ এর মানটা জানি? আচ্ছা এইচ এর মানটা আমরা সহজে বের করতে পারবো। এ বি ইজ ইকুয়াল টু 750, এখান থেকে বেলুনের উচ্চতা নির্ণয় করো। তো বেলুনের উচ্চতা আমরা ক্ষতে আসলে বের করছিলাম, তো এটা হচ্ছে আমি শর্টকাট একটু করে ফেলি, দাঁড়াও। এক্স ইজ ইকুয়াল টু আমাদের কত আসতো যেন? h/√3 বের করতেছি, দাঁড়াও। h/√3, আর এখানে এটা যদি বসাই দিই, এখানে 750 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু এ। 750, দুঃখিত, মাইনাস এক্স ইজ ইকুয়াল টু এইচ। তাহলে এটা হচ্ছে আমার h/√3, আর হচ্ছে 750, তাহলে 750√3। এটা তোমরা খ নাম্বারে নিজেরা করলে পারবা, আমি জাস্ট নিজে করার জন্য এখানে করতেছি, ইজ ইকুয়াল টু এইচ। তাহলে ওই পাশে √3 এইচ চলে যাবে, মোদ্দা কথা হচ্ছে এইচ ইজ ইকুয়াল টু আমার আসবে 750√3 ডিভাইডেড বাই √3 প্লাস 1। আচ্ছা এটা আমি বুঝছি, তোমরা যারা বুঝছো তারা তো বুঝছোই, না বুঝলে সমস্যা নাই, নিজেরা যখন করবা তখন বুঝবা। প্লাস 1, 475 আসছে আমার এইচ এর মান, 475.48। তাহলে এটা হচ্ছে আমার এইচ এর মান। হ্যাঁ, এটা আমি এখান থেকে যদি সাইন কত ছিল, এটা 45, তাহলে 475.48 ইজ ইকুয়াল টু ও এ। তো এটা মানে হচ্ছে 1/√2 ইজ ইকুয়াল টু 475.48, এটা হচ্ছে আমাদের ও এ। তাহলে ও এ ইজ ইকুয়াল টু ইন্টু √2, এটা হচ্ছে 472, ও এর মান আসছে আমাদের 472.43। এবার সেম ভাবে তুমি এই ত্রিভুজ ও বি, ওপিবি যেটাই লেখো না কেন, এখান থেকে বের করবা সাইন ত্রিভুজ ও বিপি ইজ ইকুয়াল টু এইচ ডিভাইডেড বাই পিবি, সরি ওবি, যেহেতু সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে ও এ বের করলে এবার ওবি বের করবা। সাইন এটা হচ্ছে 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু এইচ মানে হচ্ছে 475 ইন্টু 4/8, এটা হচ্ছে আমার ওবি। এই এখান থেকে আমি একবারে বের করি, বুঝছো? এটা হচ্ছে √3/2 আসবে, তাহলে √3/2, এই পাশে আসলে এটা উল্টা হয়ে যাবে, 2/√3 ইন্টু 475, 475.48 ইন্টু 2 ডিভাইডেড বাই √3, 549।
549.03। তাহলে ডিরেক্ট দূরত্ব বের করছো, চাইছে কি প্রশ্নে বেলুন থেকে এ ও বি এর সরাসরি দূরত্বের পার্থক্য। আচ্ছা, আমরা কিন্তু বেলুন থেকে সরাসরি দূরত্ব বলছি, আমাকে বলছে দূরত্বের পার্থক্য বের করতে। তাহলে আমাকে জাস্ট সিম্পলি ও এ থেকে ও বিটা বিয়োগ করে দিতে হবে। এই 672 থেকে সামথিং যেটা আসছে 549, এটা হচ্ছে বিয়োগ করে দাও, তাহলে যেটা আসে সেটাই হচ্ছে সরাসরি দূরত্বের পার্থক্য। আর আমরা যেটা বের করছি ও এ ও বি, এটা হচ্ছে বেলুন থেকে মাইল পোস্টের সরাসরি দূরত্ব। তো আশা করি এটা আমরা বুঝলাম। তো এই অঙ্ক শেষ। এবার আসো 60 মিটার গাছটির ভাঙা অংশের দৈর্ঘ্য নির্ণয় করা আমরা পারি। এটা হচ্ছে বরিশাল বোর্ড 2019। গাছটির ভাঙা অংশ ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করলে দণ্ডায়মান অংশের দৈর্ঘ্য কত হবে, সেটাও আমরা পারি। তারপরে এটা হচ্ছে গিয়ে আমাদের এবিসি এর পরিসীমা নির্ণয় করো। এটা এবিসি এর পরিসীমা, এটা একটু প্যারা দেওয়া হবে, আমরা করি। বিএসসি এর মান নির্ণয় করতে বলছে। বিএসসি এর মান, বিএসসি এর মান 60 ডিগ্রি হবে একান্তর কোণের হিসাবে, ঠিক আছে? কারণ এটা যদি 90 ডিগ্রি হয়, এটা যদি 30 ডিগ্রি হয়, ঠিকই আছে। দেখো বুঝো কেমনে আমি বললাম এটা 60 ডিগ্রি হবে। প্রথম কথা হচ্ছে গিয়ে বিএসসি কোনটা সেটা আগে বোঝার চেষ্টা করো। বড় করে ত্রিভুজটা আঁকি, এই যে এইখানে বলছে বি, এটা ডি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে বি। বিএসসি হচ্ছে এই কোণের মান। ভাই এটা 60 ডিগ্রি হইলে এটাও 60 ডিগ্রি হবে, কেন? একান্তর কোণ। আমি এইভাবে বলছি, তুমি যদি এইভাবেও বুঝতে না পারো, দেখো তো এই কোণের মান কত, 90 ডিগ্রি। আবার এই কোণের মান কত, 30 ডিগ্রি, সরি 60 ডিগ্রি। তাহলে দুইটা মিলে কত হয়? দুইটা মিলে হয় আমার সরি 90, আর এটা হচ্ছে গিয়ে 60। আচ্ছা, এটা 60-এর সাথে এই 90 সম্পর্ক নাই। এবার হচ্ছে বড় ত্রিভুজটা চিন্তা করি। বড় ত্রিভুজটা মাঝখান দিয়ে কোনো দাগ দুগ না, এটা হচ্ছে এ, এটা হচ্ছে ডি, আর এটা হচ্ছে গিয়ে বি। তো বি এ ডি, এটা যদি আমার 90 ডিগ্রি হয় আর এই কোণের মান আমার 30 ডিগ্রি দেওয়াই আছে, তাহলে বি এ এটার মান কত হবে? 30 আর 90 মিলে 120, তার মানে এটা হবে আমার 60 ডিগ্রি। তাহলে বি এ ডিটা আমার হচ্ছে 60 ডিগ্রি আসে। তাহলে এটা তো আসলে 60 ডিগ্রি হওয়ার কথা না একান্তর হিসেবে। 30 আর 30, এটা 30 ডিগ্রি হবে। আমি দুঃখিত, এই কনসেপ্টটা খাটবে না, যেভাবে বলছি এটা 30 ডিগ্রি হবে। দুইটা কনসেপ্ট, এই এটা একান্তর কোণ হয় নাই, এটা একান্তর কোণ হয় নাই, এটা একান্তর হয় নাই, 60 ডিগ্রি হবে না। দেখো এটা যদি হয় আমার, একটু বুঝো, সমস্যা নাই, এই ভুল হয়তো তোমরা অনেকে করতে একান্তর কোণ হিসেবে। এটা হচ্ছে কি আমার 90 ডিগ্রি, এটা হচ্ছে কি আমার 30 ডিগ্রি। তাহলে 30 আর 90 মিলে কত হয়? 120। আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180। তাহলে এই পুরাটা কত হবে? এই পুরাটা হবে 60। কিন্তু আমার দরকার কতটুক? আমার দরকার এইটুক। এইটুকের মান হচ্ছে কি আমার 30 ডিগ্রি। আমি কেমনে বুঝছি? কারণ এই কোণের মান হচ্ছে 60 ডিগ্রি, এই কোণের মান 60 ডিগ্রি। তাহলে এটাও 30, এটাও 30। কেন? কারণ এটাকে একটা ত্রিভুজ চিন্তা করো তো। ধরো এটা একটা ত্রিভুজ বি সি এ, এটাকে বাড়ায় নাও, ডি পর্যন্ত বাড়াইছো, হ্যাঁ? তাহলে এটা কি একটা বহিস্থ কোণ না? আমরা কি জানি? বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টির সমান। তাহলে এটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে এই দুইজন মিলেও কত হইতে হবে? 60 ডিগ্রি হইতে হবে। তাহলে এটা যদি 30 হয়, 60 হইতে আর কত লাগে? 30। তাহলে এটা হবে 30, তাহলে এটা হবে আমার 30 ডিগ্রি। ঠিক আছে? তো এইভাবে আমরা বুঝতে পারি। তবে এইখানে আর কি কোনো ঘাপলা আছে? দাঁড়াও একটু দেখি। না, ঘাপলা নাই। তাহলে এটা যদি 60 হয়, এটা 120 হবে। 120 আর 30 150, ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 হয়। কোনো সমস্যা নেই, তাহলে উত্তর হবে 30। তো তোমাকে দুইভাবে দেখাইলাম, তুমি যেভাবে খুশি সেভাবে অ্যান্সার করতে পারো। এবার বলছে এডি ও সিডি এর দৈর্ঘ্য নির্ণয় করো। এডিটা হচ্ছে কি আমার এইটা, সিডিটার দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। তাহলে এডি, দেখো একটু চিন্তা করি, হ্যাঁ প্রশ্নটা নতুন কমপ্লিটলি। এডি আর সিডি, এই নতুন প্রশ্ন পাইলে যারা ট্রু জিনিয়াস থাকে তারা অ্যাকচুয়ালি অ্যান্সার করতে পারে। ফার্স্টে আমরা ছোট ত্রিভুজটা ধরে নিই। দেখো এই যে এই ত্রিভুজটা এ ডি সি, এখানে এটা হচ্ছে আমার 60 ডিগ্রি। তাহলে এখান থেকে সিডিএডি পেয়ে যাব। আমি যদি সাইন নেই যে ত্রিভুজ এ সি ডি এ, ত্রিভুজ এ সি ডি এ, আমার এখানে সাইন কত বলতো? 60 ডিগ্রি আমি নিলাম, ইজ ইকুয়াল টু অপোজিট হবে লম্ব এডি, আর এসি হচ্ছে আমার অতিভুজ। তো এটা হচ্ছে √3/2। এডি হচ্ছে কি আমার এডির মান তো বের করব, হ্যাঁ। আর এসির মান দেওয়া আছে 30 মিটার, এই যে চিপা দিয়ে 30 মিটার। তাহলে এডি ইজ ইকুয়াল টু
30√3 ডিভাইডেড বাই 2, তাহলে এডির মান আসছে আমাদের 15√3। এইটা এডির মান আসছে 15√3। সেম ভাবে আমাদের সিডির মান লাগবে, অর্থাৎ ভূমির মান লাগবে। তাহলে cos 60 ইজ ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, অর্থাৎ সিডি বাই এসি, সিডি বাই 30। তাহলে cos এটা মানে হচ্ছে গিয়ে হাফ, তাহলে সিডি বাই 30, তাহলে সিডি ইজ ইকুয়াল টু আমাদের আসবে হচ্ছে গিয়ে 15। আবার একটু দেখি তো, cos 60 হাফ সিডি বাই অর্থাৎ ভূমি বাই অতিভুজ, তাহলে 30 ওই পাশে চলে গেলে সিডি মান 15 আসবে, তাহলে সিডি আসছে আমাদের 15। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। এবার আসো এই প্রশ্নটা, ত্রিভুজ এবিসি এর পরিসীমা, এবিসি পরিসীমা কোনটা বলতো? এবিসি, আচ্ছা এই ত্রিভুজটা এবিসি, তো আমরা শুধুমাত্র এসির মান জানি সেটা 30, আমরা বিসির মানও জানি না, আমরা হচ্ছে গিয়ে এবির মানও জানি না। তো আমরা ত্রিভুজ এবিডি হতে এবির মানটা জেনে নিই, অর্থাৎ ত্রিভুজ এবিডি হতে এবিডি কোনটা বলতো? একদম বড়টা, তো এটা হচ্ছে আমাদের এ বি সি। তো এডির মান একটু আগে বের করলাম 15√3, তাহলে লম্ব পাইলাম, অতিভুজটা দিয়ে আমরা হচ্ছে বের করতে পারবো সাইন কোণ। এখানে কত হবে বলতো? এটা কত আছে? 30 ডিগ্রি দেওয়া আছে এই জায়গায়, তাহলে সাইন 30 ডিগ্রি ধরতে হবে। সাইন 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে এডি বাই এবি আসছে, তাহলে এখানে এটা আসবে হাফ। এডির মান হচ্ছে 15√3, এবির মান তো জানি না, ওইটাই বের করব। তাহলে এবি ইজ ইকুয়াল টু আমাদের চলে আসবে গুণ হয়ে আর গুণন করে 30√3, তাহলে এবির মান হচ্ছে আমাদের 30√3। একটা বাহু পেয়ে গেছি। এবার আমাদের বিসি বের করতে হবে, বিসি বের করতে ভালো রকমের প্যারাই খাবো। তো বিসি বের করতে হইলে সেম ভাবে আমরা এক কাজ করি, কস দিয়ে বিডিটা বের করে ফেলি, তাহলে বিডি থেকে যদি সিডি বাদ দিই তাহলেই তো বিসি পাবো। সেরা ত্রিভুজ পরীক্ষার হলে তোমাদের যদি এরকম সাথে সাথে মাথায় চলে আসতো এই মুহূর্তে আমার যেরকম আসছে, তাহলে আর কোনো টেনশন ছিল না। ত্রিভুজ আচ্ছা ওই একই ত্রিভুজ আর কি, ত্রিভুজ এ বি ডি হতে, ত্রিভুজ এবিডি হতে কোণ, আচ্ছা cos 30 ইজ ইকুয়াল টু ভূমি কত? বিডি, অতিভুজ কত? এবি, তাহলে এটা হচ্ছে আমাদের √3/2। এবির মান কত? এবির মান হচ্ছে 30, আচ্ছা এবিও বের করে ফেলছি নাকি? 30√3, আর বিডির মান তো আমি জানি না, বিডি এখানেই থাকুক। তাহলে আর গুণন করলে 30 30 90, বিডি ইজ ইকুয়াল টু 45 চলে আসে, 2 বিডি ইজ ইকুয়াল টু 90 আসে, তাহলে বিডি ইজ ইকুয়াল টু 45, বিডি ইজ ইকুয়াল টু 45। আর সিডি ছিল কত? সিডি বের করছি এখানে 15, তাহলে বিডি ইজ ইকুয়াল টু কি বলতো? বিডি ইজ ইকুয়াল টু হচ্ছে সিডি প্লাস বিসি, তাহলে বিডি 45, সিডি হচ্ছে কি আমার 15, বিসি আমি জানি না, তাহলে বিয়োগ করলে আমি পেয়ে যাব বিসি ইজ ইকুয়াল টু 30। তাহলে এই যে আমার ত্রিভুজটা ছিল এবিসি ত্রিভুজ এ বি সি, এবির মান ছিল আমার 30√3, বিসির মান 30, এসির মানও 30। পরিসীমা মানে কি? পরিসীমা মানে হচ্ছে তিন বাহুর যোগফল, সুতরাং ত্রিভুজ এবিসি এর পরিসীমা ইজ ইকুয়াল টু 30 যোগ 30 যোগ 30√3, একটা আসবে আমার 30 30 60, 60 যোগ 30√3, 111.96। এককটা তো কি ছিল? মিটার ছিল না, তাহলে এটা মিটার হবে। এই পারলাম, ডান। সম্পূর্ণ গাছটির দৈর্ঘ্য নির্ণয় করো, এগুলা পারবা। পি আর ও কিউ আর এর দৈর্ঘ্য নির্ণয় করো, এটা কিন্তু করছো। পি আর কোনটা বলো তো? পি আর হচ্ছে গিয়ে আমাদের এই যে এইটা, লাল দিয়ে দেখাই। পি আর হচ্ছে আমাদের এই যে এটা দৈর্ঘ্য আমরা নির্ণয় করছি না, ও এ ও বি, এই যে এগুলো দৈর্ঘ্য নির্ণয় করা আমরা পারি। বিমানটি ভূমি হতে কত উপরে আছে? উচ্চতা চাইছে এইচ, যেটা আমরা সবার আগে করছি। তারপরে হচ্ছে ফাইন দিস ইজ ডান। খুঁটিটির সম্পূর্ণ দৈর্ঘ্য নির্ণয় করো, করছি। খুঁটিটির ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি না করে যদি 60 ডিগ্রি করে, এখানে দেওয়া আছে, প্রশ্নে দেওয়া আছে 30, কিন্তু তোমাকে নতুন প্রশ্নে বলছে 30 না ভাই, 60 ডিগ্রি থাকলে খুঁটির শীর্ষ গোড়া থেকে কত দূরে ভূমিকে স্পর্শ করবে, এই বিডির মান তোমাকে বাইর করতে হবে। এই টাইপের অঙ্ক আমরা সলভ করছি। আর এখানে কি এটা আমি দিয়ে দিছি? না। ওকে, তুমি বের করবে, এটা সমস্যা নাই। এখানে কি কি দেওয়া আছে? হ্যাঁ, বিডিটা বের করে ফেলবা। খুঁটিটির ভাঙা অংশের দৈর্ঘ্য নির্ণয় করো, করছি। খুঁটিটি 7 মিটার উচ্চতায় ভাঙলে ভূমির সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে? এই নতুন অঙ্ক, নতুন অঙ্ক, নতুন অঙ্ক, তাড়াতাড়ি তাড়াতাড়ি, চলো চলো। এটা আমরা করি নাই, আমরা হচ্ছে মান দেওয়া থাকলো কোণের মান, আমরা হচ্ছে উচ্চতা বা দূরত্ব এগুলো বের করতাম, বাট এখানে আমাকে উচ্চতা দেওয়া আছে, আমাকে কোণের মান বের করতে হবে। সো ইটস আ নিউ কাইন্ড অফ ম্যাথ ফর আস, লেটস সলভ ইট।
খুঁটিটি 7 মিটার উচ্চতায় ভাঙলে, তাহলে ধরো এটা একটা গাছ, যত উচ্চতার 21 মিটার উচ্চতা বলছে, কিন্তু ভাঙছে কত মিটার উচ্চতায়? 7 মিটার উচ্চতায়। দেখো পুরা গাছের উচ্চতা আমার 21 মিটার, ঠিক আছে, ভাঙছে পুরা গাছের উচ্চতা আমার 21 মিটার। আমি চিত্রটা আবার আঁকি, এটা একটু বুঝতে হবে কারণ আমাদের নতুন ম্যাথ এটা। পুরা গাছের উচ্চতা হচ্ছে 21 মিটার, গাছটা আল্লাহর নাম নিয়ে এখানে এসে সি বিন্দুতে ভেঙে গেছে। আমাকে বলছে এই যে আমার যে সিবি, এটা দূরত্ব হচ্ছে 7 মিটার, অর্থাৎ গাছটা 7 মিটার উচ্চতায় উঠে ভেঙে গেছে। তাহলে আমার এসি কত হবে? 21 - 7, 21 - 7। তাহলে এই যে আমার যে সিডি সেটাও কত? 21 - 7 ইজ ইকুয়াল টু কত বলো তো? 14। তো আমি এটাকে 14 হিসেবেই রাখি, বাকিগুলো কেটে দেই। এই সিডিটা হচ্ছে আমার 14 আর সিবিটা হচ্ছে গিয়ে 7। আমাকে বলছে এই যে ভূমির সাথে কত কোণ, এই কোণটার মান কত? তো এটা থিটা। তো আমাদেরকে অতিভুজ দেওয়া আছে, আর থিটা অনুযায়ী এটা হচ্ছে কি আমার লম্ব। তাহলে আমাকে কস থিটা দিয়ে বের করতে হবে, সরি সাইন থিটা দিয়ে বের করতে হবে। সাইন থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, তো থিটার অপোজিটটা লম্ব হয় 7/14। তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু হাফ। সাইন থিটা কতর মান হাফ? সাইন থিটা ইজ ইকুয়াল টু সাইন 30 ডিগ্রির মান হাফ, তাহলে সাইন 30 ডিগ্রি, সুতরাং থিটা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। উত্তর বের হয়ে গেছে। তার আগে একটু লিখবা, মনে করি যে যে কোণের মান চাইছে সেটা হচ্ছে গিয়ে আমার কোণ সি ডি বি ইজ ইকুয়াল টু থিটা ধরে নেই, হ্যাঁ, তারপরে ডাইরেক্ট অ্যাকশন। তো শেষ, ছোট একটা অঙ্ক ছিল বাট নতুন। এসি বিসি দৈর্ঘ্য নির্ণয় করো, করছি। এই যে এসি বিসি করে আসছো অঙ্ক, এইচ এইচ চাইছে 2বার, আর হাবি জাবি ঘোড়ার ডিম চাইছে 3বার। তার মানে প্রশ্ন কিন্তু ঘুরে প্যাচে আসে ডিরেক্টলি, তুমি এখান থেকে খুব বেশি কমন পাবা না। কোনো সমস্যা নাই, তুমি ম্যাথ মিশন 90 এনরোল করছো, তো তুমি যদি এখন আমার কথাগুলো ইনস্ট্রাকশন গুলো মেনে চলো, এই অঙ্কগুলো বারবার প্র্যাকটিস করো, আলহামদুলিল্লাহ দ্যাটস এনাফ ফর ইউ ইনশাআল্লাহ। এ বিবাহ দৈর্ঘ্য নির্ণয় করো, এ বিবাহ কোনটা? এইটা। আর এবিসি এর পরিসীমা নির্ণয় করো, এটা একটু নতুন টাইপের ম্যাথ। ওই যে দেখো শুরুতে বলছিলাম যে উন্নতি আর অবনতি কোণের সংখ্যা আসে, এই যে দেখো সেই সংজ্ঞা মুখস্থ করে ফেলবা। এটাই কি আমাদের লাস্ট ম্যাথ ছিল? না। বৈদ্যুতিক খুঁটির উচ্চতা, প্রথম স্থানে বৈদ্যুতিক খুঁটির শীর্ষবিন্দু সরাসরি দূরত্ব নির্ণয় করো, নদীর বিস্তার নির্ণয় করো। এটা হুবহু একদম আমাদের যে ইয়াটা ছিল সেটা এখানে তুলে দিছে, দেখছো? তো এটা আর করাবো না। সো ধন্যবাদের আগে এই অঙ্কটা একটু বলে দেই কিভাবে করবা। এই এবিসির পরিসীমাটা, তো এটা হচ্ছে আমরা একটু করি। এটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এটাও 30 ডিগ্রি হবে, কেন? একান্তর কোণ, ঠিক আছে। আর কোনো সমস্যা নাই, বাকি সবগুলো তুমি পারো, কেমনে আমি তোমাকে বলি। চিত্রটা অর্ধেক করে দিছে, আচ্ছা লাল কালি দিয়ে দেখাই। চিত্রটা অর্ধেক করে দিছে ভিকারুন্নেসা, তো এই জন্য এই কাজই করবে। এটা যদি 30 হয় তাহলে এটাও 30, এটা তুমি জানো। এটা যদি 45 হয় তাহলে এটাও 45। তুমি যেই চিত্রটার সাথে পরিচিত সেই চিত্রটা হচ্ছে কি এরকম, তোমাকে এরকম ভাবে দেওয়া থাকবে। তারপরে এটা হচ্ছে গিয়ে 60, এটা হচ্ছে গিয়ে তোমার 30, এরকম টাইপের চিত্র। কিন্তু ওরা তোমাকে একবার এখানে একটা কোণ দিচ্ছে, এখানে একটা কোণ দিচ্ছে, এই আর কিচ্ছু না। তো এরপরে তুমি হচ্ছে এটা করে ফেলবা। কি বের করবা বলো তো? এই এবির মান বের করবা, ওই ও এর মান বের করা শিখাইছি না? আবার এই এসির মান বের করবা শিখাইছি, তারপরে বিসির মান বের করবা, ঠিক আছে। তিনটাকে যোগ করে দিবা, সেটাই হচ্ছে তোমার পরিসীমা। আর এই বিবাহ দৈর্ঘ্য নির্ণয় করবা, এটা হচ্ছে গিয়ে তোমার খ নাম্বারের প্রশ্ন। তো এই বিবাহ দৈর্ঘ্য নির্ণয় করে তো তুমি জানোই, ঠিক আছে। সো এটা আর করানোর কিচ্ছু নাই, ঠিক আছে। এই যে এই চিত্রের জন্য তোমাকে এই বিবাহ দৈর্ঘ্য আমি নির্ণয় করা শিখাইছি। ওই বাহু যেটা, সেখানে এটা এবি হিসেবে আসছে, যেই লাউ সেই কদু। তো এগুলোর সলিউশন আমি দিয়ে দিব যাতে তোমরা উত্তর মিলে নিতে পারো। সেক্ষেত্রে দেখা যায় উত্তর মিললে তোমরা একটা আলাদা রকমের কনফিডেন্স পাও। তো এই ছিল ওভারঅল আমাদের অধ্যায় 10, ত্রিকোণমিতির একটা চ্যাপ্টার, দূরত্ব উচ্চতা, যেটা আমরা দেখলাম যে বইয়ের 4-5টা ম্যাথকে মডিফাই করে তারপরে আমাদের এই চ্যাপ্টারের অঙ্কগুলো চলে। কিন্তু মডিফাইটা একটু বেশি হয়, তুমি হুবহু আসলে খুব বেশি কমন পাবা না। আমি যদি বলি যে তুমি যদি বইয়ের অঙ্ক বা উদাহরণের অঙ্ক বা কাজের অঙ্ক করো, তুমি কিন্তু আমরা বলতে পারি যে 30 থেকে 40% তুমি হুবহু কমন পাইছো। বাকি আমাদের কিন্তু 60 থেকে 70% প্রশ্ন একটু ঘুরে আসে, হ্যাঁ, হুবহু আসে না। যেটা আমরা ধারার ক্ষেত্রে দেখছিলাম যে হুবহু আসে, বা একটু কম মডিফাই হয়, কিন্তু এখানে কিন্তু একটু বেশি মডিফাই হয়। সো এগুলো একটু ভালো মতো করবা, ইনশাল্লাহ পারবা। তো আমি তোমাদেরকে স্লাইডগুলো যেটা আমি বলছি সেপ্টেম্বরের শুরুর দিকে ইনশাল্লাহ দিয়ে দিব। সবাইকে ধন্যবাদ। কোনো প্রবলেম থাকলে অবশ্যই কমেন্ট বক্সে বা আমাকে মেসেজে জানাইতে পারো। তো আজকের ক্লাস এখানেই শেষ, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।